لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد إن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور عواظمها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে পঠিত সর্বশ্রেষ্ঠ দরুদ পড়ছি। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? তাহলে কোরআনের নীতি হলো সামি'না, তোমরা শুনবে, ও আতা'না, তারপর তোমরা মানবে, গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির, তোমরা শুনেছো আর মেনেছো, আমি আল্লাহ তোমাদের গুনাহসমূহকে ক্ষমা করেও দিয়েছি। তাহলে শুনলে কি করতে হবে? মানতে হবে। তো সেই রাসূলের উপর দরুদ পড়ছি সকলেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ধানচালা স্বাধীন বাংলা যুব সংঘ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল 2020। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাফিজ মোহাম্মদ গোলাম কিবরিয়া সাহেব, সম্মানিত প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম মেম্বার সাহেব, আমার পূর্বে আলোচনা করেছেন বাংলাদেশের একজন পরিচিত মুখ শেখ আব্দুল খালেক বিন ইদ্রিস হাফিজাহুল্লাহ। সালাতের গুরুত্ব নিয়ে তিনি আলোচনা করেছেন। আল্লাহ তাআলা আলোচনাকে কবুল করুক, এই এলাকার লোকদেরকে সালাতে পাবন্দী হওয়ার তৌফিক দান করুন, আমিন।
এছাড়া মঞ্চবিষ্ট বিশিষ্ট উলামায়ে ইকরাম, অধিকারে মুসল্লিয়ানে ইজম, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আমরা যেখানে বসতে পেরেছি সেই মহান মুনিব রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করে খুব রাগ করেছেন বোধ হয়। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা যখন আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করি। তোমরা যখন আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করি। আশরাফু আসহাবিল হাদিস আল্লামা খতিব বাগদাদি 3 নম্বর পৃষ্ঠায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি হাদিস বর্ণনা করেছেন, ওয়া বিজালালি ওয়া কুদরতি ওয়া উলুফি ওয়া ইরতিফাই মাকানি। আল্লাহর জালালিয়াতের কসম, আল্লাহর সাম্রাজ্যের কসম, আল্লাহর জাতির কসম, তোমরা যখন কোন মজলিসে বসে আমি আল্লাহর প্রশংসা করো, আমি আল্লাহর গুণকীর্তন করো, আমার আল্লাহ তার জাতের কসম খেয়ে বলেছেন, আমার ফেরেশতারা সাক্ষ্য থাকো, আমার যেই বান্দারা আমি আল্লাহর প্রশংসা করেছে, আমি আল্লাহ ওই বান্দার গুনাহগুলোকে ক্ষমা করে দেই। তো আসতে বলেন না সুবহানাল্লাহ। আবার বুখারীর বর্ণনায় 29 নম্বর এক হাদিসে রাসূল বলেছেন, আফদালুল যিকর লা ইলাহা ইল্লাল্লাহ আফদালুল দুআই আলহামদুলিল্লাহ। তোমরা যত জিকির করেছো আল্লাহর কাছে সবথেকে প্রিয় জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর তোমরা যত দোয়া করেছো আল্লাহর কাছে সবথেকে প্রিয় দুয়ার নাম হলো আলহামদুলিল্লাহ। ইমাম কুরতুবী 1 নম্বর খণ্ডের তাফসীর আল জামিউ লিল আহকামিল কুরআন এর 4 নম্বর পৃষ্ঠায় তিনি সূরা ফাতিহার আলহামদুলিল্লাহর ব্যাখ্যা করেছেন। আল্লাহর কোন মুমিন, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যখন আল্লাহর প্রশংসা করে আলহামদুলিল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ লিখতে 8টা অক্ষরের প্রয়োজন পড়ে, আল্লাহ সেই গোলামকে আলহামদুলিল্লাহর বদলতে 7টা জাহান্নামের স্তর আল্লাহ বন্ধ করে দেন, 8টা জান্নাতের নিয়ামতের দরজা ওই বান্দার জন্য আল্লাহ খুলে দেন। শুধু তাই না, আল্লাহ মানুষের সওয়াব গুলাকে তিনি গণে দেন না, আল্লাহ মানুষের সওয়াব গুলাকে ওজন করে দেন। আল্লাহর হাবিব তিনি বলেছেন, তোমরা যখন আল্লাহর গুণকীর্তন করেছো তামলাউল মিজান, আল্লাহর প্রশংসা তোমাদের মিজানের শূন্য দাড়ি পাল্লাকে আমার আল্লাহ নেকি দ্বারা পরিপূর্ণ করে দেবেন। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কারিয়াত 3 নম্বর আয়াতের পরে আলোচনা করেছেন, ফাআম্মা মান তাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যার ওজনের পাল্লা ভারী হয়ে যাবে, যার নেকির পাল্লা ভারী হয়ে যাবে, নবী তাদেরকে তুমি আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ দাও। যখনই আপনি আল্লাহর গুণকীর্তন করেছেন, আপনার শূন্য দাড়ি পাল্লাকে আমার আল্লাহ সওয়াব দিয়া পরিপূর্ণ করে দেন। আল্লাহর নবী সুলাইমান সূরা সাবা 45 নম্বর আয়াত আল্লাহ বললেন, ওয়ালি সুলাইমান রিহ। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে একবার তিনি একটা পা দুপুর বেলায় বিকাল বেলায় দিলে, একটা পা তিনি ফেললে 1 মাস, সকালে ফেললে 1 মাসের পথ তিনি অতিক্রম করতে পারতেন। আল্লাহ তাআলা সুলাইমানকে সেই তৌফিক আল্লাহ দিয়েছেন। আল্লাহর জিকির করলে আল্লাহওয়ালা মানুষ হওয়া যায়। সুলাইমান আলাইহিস সালাম সূরা নামলে আলোচনা করলেন যে রানী বিলকিস সূর্যের দেবতা, সূর্যের পূজা করে। তোমাদের মধ্যে কে আছো এমন রানী বিলকিসের সিংহাসনটা আমি নবী সুলাইমানের কাছে আনতে পারবে? ওয়াকালা ইফরিদু মিনাল জিন্নি, জিনদের মধ্যে সর্দার ইবলিস শয়তান, জিনদের মধ্যে সর্দার ইফরিত যুবক জিন, সে বলল, আল্লাহর নবী সুলাইমান আপনি চক্ষু বন্ধ করবেন আর চক্ষু খুলবেন, আমি রানী বিলকিসের সিংহাসনটা আপনার সামনে
নিয়ে আসবো। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম কি আরেকজন মানুষ চ্যালেঞ্জ করে বললেন, সুলাইমান নবীর দপ্তর মন্ত্রী বললেন, নবী সুলাইমান, জিন যত তাড়াতাড়ি পারবে আমি জিনের পূর্বেও রানী বিলকিসের সিংহাসনটা আমি নবী সুলাইমান আপনার কাছে নিয়ে আসব। সুলাইমান আশ্চর্য হয়ে গেলেন, প্রতিযোগিতা শুরু হয়ে গেল। সুলাইমান নবীর দপ্তর মন্ত্রী জিনের পূর্বে, ইফরিত জিনের পূর্বে তিনি রানী বিলকিসের সিংহাসনটা সুলাইমান নবীর সামনে নিয়ে আসলেন। তাফসিরে ইবনে কাসির 4th ভলিউম 144 নম্বর সনদ হলো হাসান লি গায়রিহি। এবার সুলাইমান নবী বললেন, তুমি কি এমন আমল করেছো? তুমি কিসের জিকির করেছো? কোন জিনিসের বদলতে আল্লাহ তোমাকে এমন ক্ষমতা দিলেন? এবার সুলাইমানের দপ্তর মন্ত্রী বলল, ও নবী সুলাইমান, আমার কাছে বড় কোনো ক্ষমতা নাই, আমার আল্লাহ আমাকে ইসমে আজম শিক্ষা দিয়েছেন। ইসমে আজমের বরকতে আমি এই কারামতি পেয়েছি। ইসমে আজম কি? এবার হাদিসের কিতাব উল্টান, সুনানো ইবনে মাজাহ 2 নম্বর খণ্ডের 127 নম্বর পৃষ্ঠার 4031 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহুল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি ইসমে আজম পড়ে যেই দোয়া করবে, আমার আল্লাহ সেই দোয়া ওই মুমিনের জন্য ফেলে যাবেন না। ইসমে আজম কার নাম? আল্লাহ সব থেকে গণকীর্তন বরত্বের নাম। এজন্য সব সময় নিজেকে জিকিরের সাথে লেগে থাকতে হবে। কথা বুঝতে পেরেছেন কিনা? যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের কথা হবে আমরা শুনবো তো ইনশাআল্লাহ। কারা কারা শুনবেন একটু হাত তুলেন। ও সকলে হাত শুনবেন, হাত নামান। তো যারা তুললেন তারা কি ইমানদার না মুনাফিক? ইমানদার। যারা বলেন নাই তারা মনে হয় মুনাফিক নাকি? তা তারা সকলেই কি ইমানদার। তা আল্লাহ বলেছেন সূরা মায়েদার 1 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে ইমানদারগণ, তোমরা যে ওয়াদা আল্লাহকে দিয়েছো সেই ওয়াদা তোমরা পরিপূর্ণ করো। কাকে ওয়াদা দিয়েছি? আল্লাহকে। কোন পীর সাহেবকে তো দেইনি, দিয়েছি? কোন এমপিকে দিয়েছি? কাকে ওয়াদা দিয়েছি? আল্লাহকে ওয়াদা দিয়েছি। আর ওয়াদা দিয়ে যে ওয়াদা ভঙ্গ করে তাকে কি বলা হয়? আর সূরা নিসার 4 নম্বর সূরার 145 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সবথেকে নিচু জায়গায়। বুখারীর কিতাবুল আদাবে, এছাড়া লিবাসে 5035 নম্বর হাদিসে রাসূল বলেছেন, মুনাফিকদের আলামত হলো 3টি, ইদা হাদাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়া ইদা তুমিনা খানা, যখন সে ওয়াদা করবে মিথ্যা ওয়াদা করবে, যখন সে কথা বলবে কি বলবে, আর যখন সে আমানত রাখবে আমানতের। তাহলে সহিহ বুখারী এই হাদিস দ্বারা বোঝা গেল আমার নবীজি, আমার দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন মুনাফিকের একটি আলামত হলো ওয়াদা দিয়ে ওয়াদা কি ভঙ্গ করবে। তাহলে আপনারা এখান থেকে যদি বিনা কারণে দৌড় দেন, লাফিয়ে উঠে যান, তাহলে রাসূলের হাদিসের ভাষায় কোরআনের আয়াতের প্রেক্ষিতে আপনারা কি হয়ে যাবেন? নিজেরা ফতোয়া দেন। কথা বলেন, কি হয়ে যাবেন? তাহলে সকলেই এখন পর্যন্ত বসে প্রমাণ করেছি আমরা ইমানদার, ঠিক কিনা? তাহলে সকলে বলেছেন, বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইক। আমি আপনাদের সামনে 42 নম্বর সূরা, সূরা আশ-শুআরা এর 13 নম্বর আয়াতটি পাঠ করেছি। মহান আল্লাহ বলেছেন, শারআ লাকুম মিনাদ-দীন, আমি তোমাদের জন্য শরীয়ত তথা শরীয়তের বিধিবিধান দিয়েছি। কিসের বিধিবিধান? আমার আজকের আলোচনা বিষয় হলো, আমি ফেসবুকে লিখে দিয়েছি, শরীয়ত ও মারিফত কাকে বলে। আমি এই বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ বললেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইক,
আমি আল্লাহ তাআলা তোমাদেরকে শরীয়তের বিধিবিধান দিয়েছি, যে শরীয়তের বিধান আমি আল্লাহ নূহ নবীকে দিয়েছি, ইব্রাহিম নবীকে দিয়েছি, ঈসা নবীকে দিয়েছি, মুসা নবীকে দিয়েছি, এবং আমি এই নবী আপনাকে দিয়েছি। উলিল আজমি মিনার রাসূল, 5 জন নবীদের মধ্যে প্রধান নবীকে দিয়েছেন। উলিল আজমি মিনার রাসূল, 5 জন নবীকে বলা হয় উলিল আজম, অর্থাৎ নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী। কয়জন নবীকে? এর মধ্যে এক হলো নূহ আলাইহিস সালাম, এক হলো ইব্রাহিম আলাইহিস সালাম, এক হলো ঈসা আলাইহিস সালাম, এক হলো মুসা আলাইহিস সালাম, আরেক হলো আমার নবী মুহাম্মদ। তাহলে আল্লাহর নবীকে আল্লাহ কি দিলেন? শরীয়ত দিলেন। নূহ নবীকে আল্লাহ কি দিলেন? শরীয়ত দিলেন। মুসা নবীকে আল্লাহ কি দিলেন? শরীয়ত দিলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ কি দিলেন? শরীয়ত দিলেন। কবরে তাহলে আমার নবীকে আল্লাহ কি দিয়েছেন? শরীয়ত। কি অস্পষ্ট না স্পষ্ট? আপনি কোরআন খোলেন, সূরা শুআরা আয়াত নাম্বার 13 আপনি এটা পাবেন, 42 নম্বর সূরা। এবার আসেন, আমাদের দেশের এক শ্রেণীর লোকেরা বলে যে আমাদের শরীয়তের কোনো দরকার নেই। হাসরের ময়দানে প্রশ্ন হবে শরীয়তের, কবরের মধ্যে প্রশ্ন হবে শরীয়তের, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রশ্ন হবে শরীয়তের। শরীয়ত কাকে বলে? শরীয়ত বলা হয় যে প্রত্যেকটা কাজ আল্লাহ এবং তার রাসূলের হুকুম বা আদেশ নিষেধকে বাস্তবায়ন করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুঙ্খানুপুঙ্খান অনুসরণ করা, আল্লাহর হুকুম আহকামকে বাস্তবায়ন করার নাম হলো শরীয়ত। ঠিক না বে ঠিক? শরীয়তের মূল স্তম্ভ কয়টি? আচ্ছা, এবার আসেন, শরীয়ত লিখতে 5টা অক্ষরের প্রয়োজন পড়ে, মারিফত লিখতে 5টা অক্ষরের প্রয়োজন পড়ে, হাকিকত লিখতে 5টা অক্ষরের প্রয়োজন পড়ে, তরিকত লিখতে 5টা অক্ষরের প্রয়োজন পড়ে। শিন রে ইয়া আইন তে ফার্সি বা উর্দুতে শরীয়ত লিখতে কয়টা অক্ষর? মারিফত লিখতে কয়টা অক্ষর? তরিকাত লিখতে কয়টা অক্ষর? এবার হাকিকত লিখতে কয়টা অক্ষর? 5টা। এবার আমার দয়াল নবী, আমার আল্লাহর হাবিবকে আমরা জিজ্ঞাসা করি, ও আমার হাবিব আমাদেরকে বলুন ইসলামী শরীয়তের মূল স্তম্ভ কয়টা? এবার এখানে আল্লাহর নবী বললেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের মূল স্তম্ভ হলো আমি আল্লাহর কাছে কয়টি? এখন আপনি যদি নামাজ পড়লেন, রোজা করলেন, হজ করলেন, যাকাত দিলেন, আপনার শরীয়ত, মারফত, তরিকত, হাকিকত সবকিছু আদায় হয়ে গেল। এবার যার নামাজ, রোজা, হজ, যাকাত নাই, তার মধ্যে মারফত বলতে কিছু নাই। ঠিক কিনা বলেন? ইসলামের মূল স্তম্ভ কয়টি? বুনিয়াল ইসলাম আলা খামসিন। 1 হলো কালেমা, 2 হলো সালাত, 3 হলো যাকাত, 4 হলো হজ, 5 হলো সিয়াম। এই 5টি হলো শরীয়ত। আবার শরীয়ত লিখতে কয়টা অক্ষর? 5টা অক্ষর। হাকিকত লিখতে কয়টা অক্ষর? 5টা অক্ষর। এখন আপনি শরীয়ত মেনে, ইসলামের হুকুম মেনে, আমার দয়াল নবীর বুখারী শরীফের 233 নম্বর, মুসলিম শরীফের 441 নম্বর হাদিস মেনে বুনিয়াল ইসলাম আলা খামসিন, এই 5টি যখন বাস্তবায়ন করলেন, আপনার শরীয়ত, মারফত, তরিকত, হাকিকত যা আছে সব আদায় হয়ে গেল। এবারে 5টি যার মধ্যে নাই, এই শরীয়তের বিরোধী, এই মারফত, এই হাকিকত, এই তরিকত, এগুলো ভণ্ড বা চূড়া রাস্তা। কারণ আমার নবীর চাইতে বড় মারফত ওয়ালা, আমার নবীর চাইতে বড় হাকিকত ওয়ালা, আমার নবীর চাইতে বড় তরিকত ওয়ালা, আমার নবীর চাইতে বড় আল্লাহ ওয়ালা পৃথিবীতে কোনো মানুষের জন্ম হয়নি। বলতে পারেন হুজুর এটার দলিল আপনি কোন জায়গা থেকে বললেন? এবার হাদিসের কিতাব সুনানুন নাসাই 1344 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেছেন, নাহনু আহাক্কু আওলা বিমূসা, মুসা এবং ঈসাকে অনুসরণ করার ব্যাপারে তোমরা আল্লাহর নবী থেকে কাউকে পাবা না। কারণ আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুসা এবং ঈসাকে অনুসরণ করার ব্যাপারে সব থেকে বেশি হকদার। ঈসাও যদি জীবিত থাকতো, মুসাও যদি জীবিত থাকতো, তাহলে তারা তোমার নবী মুহাম্মদ রাসূলকে মেনে চলত। মুসা যদি জীবিত থাকতো কাকে মানতেন? তাহলে হুজুর, তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের
কবরের প্রশ্ন হবে কিসের উপরে? শরিয়াতের উপরে। এবার তাহলে কি মারিফত নাই? যে ব্যক্তি শরিয়াতবিহীন মারিফতকে অস্বীকার করে, ইমাম গাজালি বলেছেন সে ব্যক্তি জিন্দিক। কারণ দুধের মধ্যে যেমন মাখন লুকিয়ে থাকে, শরিয়াতের কোনায় তেমন কি লুকিয়ে থাকে? মারিফত লুকিয়ে থাকে। কথা বুঝতে পেরেছেন কিনা? দুধ আর মাখনকে যেমন ইস্তেসনা করা যায় না, মারিফতকে শরিয়ত থেকে আলাদা করা যায় না। এখন প্রশ্ন হলো, অনেক দিন ধরে মারিফত শব্দটা শুনছি, মারিফত মানে কি? মারিফত মানে গোপন, এটা আমরা বলি। শরিয়াতের পরিভাষায় মারাফা, আরবিতে আরাফা ইয়ারিফু, অর্থাৎ হলো আল্লাহর পরিচয় ভালো করে জানার নাম হলো মারিফত। মারিফত নাই আল্লাহর? যে ব্যক্তি মারিফতকে অস্বীকার করে সেই ব্যক্তি যেমন বিভ্রান্তকর, যেই ব্যক্তি মারিফতকে মানার নামে যারা নামাজ রোজা হজ যাকাত ছেড়ে গান বাজনা ঢোল তবলা বাজাচ্ছে, এই ব্যক্তি মারিফত থেকে বের হয়ে গেছে। কারণ মারিফতকে মানতে গেলে শরীয়তের আপনার গণ্ডি কি করতে হবে? ঠিক রাখতে হবে। এখন আল্লাহর পরিচয় আপনি কিভাবে বললেন? আমার কথা না, সূরা ইয়াসিনে আল্লাহ বলেছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমরা কি নিজের আনফাসের দিকে, নিজের নফসের দিকে দেখো না আমি আল্লাহ তোমাকে কিভাবে সৃষ্টি করেছি? কার দিকে তাকাতে বললেন? নিজের দিকে। এই নিজের দিকে তাকানো বলতে কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি মসজিদে নববীতে বসে আছি। সহিহ মুসলিমের 1 নাম্বার হাদিস। কোন কিতাবের হাদিস? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন একজন লোক ধবধবে সাদা কাপড় পরে মসজিদের নববীর মধ্যে এসে বলছে, মান মুহাম্মদ, মান মুহাম্মদ, তোমাদের মধ্যে মুহাম্মদ কোন ব্যক্তি আমাকে দেখাও। আল্লাহর নবী সাহাবা ওমর বললেন, আল্লাহর রাসূলের দিকে আঙ্গুল দেখিয়ে বললেন, হাদা মুহাম্মদ রাসূলুল্লাহ। ওই যে ব্যক্তি মসজিদের মধ্যে বসে আছে তিনি হলেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এবার জিব্রাইল মানুষের বেশ ধরে আল্লাহর নবীর সামনে আসলেন। আল্লাহর নবীর হাত মুবারক জিব্রাইল আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক কাছাকাছি রয়ে গেল। আরেক বর্ণনায় এসেছে জিব্রাইল আল্লাহর নবীর পায়ের কাছাকাছি এসে বসলেন। এবার জিব্রাইল বললেন, ও বিশ্ব নবী বলুন, আখবিরিনি আনিল ঈমান, আখবিরিনি আনিল ইহসান, আখবিরিনি আনিল ইসলাম। ও মুহাম্মদ আপনি বলুন ঈমান কি, ইসলাম কি, আর ইহসান কি? আল ঈমান তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী ঈমানের সংজ্ঞা দিলেন, আল্লাহর নবী ইসলামের সংজ্ঞা দিলেন, আল্লাহর নবী ইহসানের সংজ্ঞা দিলেন। আখবিরিনি আনিল ইহসান, ও নবী আপনি বলুন ইহসান কাকে বলে? আল্লাহর নবী বললেন, তোমরা এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তোমরা আল্লাহকে দেখতে পাও, আর আল্লাহকে যদি তুমি দেখতে না পাও এমন ভাবে ইবাদত করো অন্তরের মধ্যে সব সময় ধারণা রাখো আমি যেখানে যাই না কেন, আমি যা করি না কেন আমার আল্লাহ তা দেখেন। এই জন্য আপনি যেই কাজটা করেন আপনার অন্তরের মধ্যে আল্লাহর পরিচয় সব সময় রেখেছেন। এটার নাম হলো আরবিতে মারিফত। কার পরিচয়? কার পরিচয়? তখন জিবরিল বললেন যে হে রাসূল সাদাক্তা, আপনি তো সত্য বলেছেন। ওমর বললেন, হে আল্লাহর নবী, অজ্ঞের মতন প্রশ্ন করে নিজেই আবার বিজ্ঞের মতো জবাব দেয়, এই লোকটাকে তো চিনলাম না, ইনি কে? আল্লাহর নবী বললেন, ওমর, যেই ব্যক্তি অজ্ঞের মতন প্রশ্ন করে আবার বিজ্ঞের মতন জবাব দেয় তিনি কোনো সাধারণ জিনিস নন, তিনি ফেরেশতাদের লিডার, যার ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, ইন্নাহু লাকাওলু রাসূলিন কারীম যী কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন মুতাইন তাম্মা আমিন। আসেনা নাই? যিনি অজ্ঞের মতন প্রশ্ন করে আবার বিজ্ঞের মতন জবাব দেয় তিনি হলেন জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহর নবীকে 3টা জিনিস শিখাবার জন্য এসেছেন, ঈমান কি, ইসলাম কি, ইহসান কি। এটার নাম হলো ইহসান, আপনার অন্তরের পরিশুদ্ধ, এটার নাম হলো মারিফত। মারিফত কার পরিচয়? আল্লাহর পরিচয়। আল্লাহ তাআলা পরিচয় দিচ্ছেন নিজের
যে তোমরা আমাকে দেখতে পাও না, তোমরা কি দেখতে পাও না? ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। সূরা রহমান 32 নম্বর আয়াত। মারিফত মারিফত করে চিল্লাও। নামাজ পড়ো না এক ওয়াক্ত, রোজা রাখো না এক ওয়াক্ত, ইসলামের গুণ গাও না এক ওয়াক্ত। কিছু লোক এমন আছে মারিফত বলে চিল্লায়। কত মারিফত তোমার দরকার? আল্লাহ জিন আর মানুষকে বললেন, ইয়া মা'শারাল জিন ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ। ও দুনিয়ার জিন আর মানুষ, আমি আল্লাহর দানা, আমি আল্লাহর পানি, আমি আল্লাহর নিয়ম, আমি আল্লাহর কানুন, আমি আল্লাহর বিধান যদি তোমার ভালো না লাগে, আমি আল্লাহর আকাশ সীমানা ছেড়ে তোমরা বের হয়ে যাও। আল্লাহ তাআলা বললেন, যতই তোমরা চেষ্টা করো না কেন, আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, মানুষ আর জিন কোনদিন আল্লাহর আকাশ সীমানা জমিন সীমানা ছেড়ে জীবনেও এক কদম সামনে যেতে পারবে না। কারণ আল্লাহর পরিচয় যে ব্যক্তি তার মাওলাকে চেনে না, আল্লাহর কসম ওই লোকটা ঈমানদার হতে পারে না। আল্লাহর পরিচয় যাদের নাম হলো মারিফাত। কার পরিচয়? আল্লাহর পরিচয়। সব জায়গাতে আল্লাহর পরিচয় আছে। আপনি রাস্তা দিয়ে হাঁটেন, এটা কি কাল? শীতকাল, উইন্টার মুভমেন্ট। আপনার দেশের কুকুরগুলা দেখছেন কিরকম? লোম বেশি না কম? লোম বেশি না কম? ইংল্যান্ডের একটা কুকুর যেখানে -70 ডিগ্রি 60 ডিগ্রি বা তার থেকে কম মাইনাস ডিগ্রিতে তাপমাত্রা চলে আসে, সেখানে শীত বেশি, সেই কুত্তার গায়ে লোমের সংখ্যাও বেশি। আপনার দেশে শীত কম, এই কুত্তার গায়ে লোমের সংখ্যাও কম, তাই না? আল্লাহ তাআলা বলেছেন সূরা আনআমের মধ্যে, ওয়াল আনআমা খালাকাহা লাকুম ফিহা দিফআ ওয়া মানাফিউ লিন-নাস। আমি আল্লাহ তোমাদের জন্য চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছি, আবার ওইগুলোর মধ্যে তোমাদের জন্য উপকার রেখেছি। আপনি যাতে করে শীতের বস্ত্রকে আপনি শীত দ্বারা নিয়ন্ত্রণ করতে পারেন, বস্ত্র দ্বারা ঢাকতে পারেন। এই জন্য সব থেকে দামি কম্বল হলো কোনো জন্তুর চামড়ার কম্বল। এটা গায়ে দেবেন, আপনার কোনো শীত থাকবে না। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিপদকে দূরীভূত করলেন, আল্লাহর মারিফত এই আয়াতের মধ্যে আছে না নাই? আপনি সমুদ্রের মধ্যে চললেন, সমুদ্রের মধ্যে নদীর মধ্যে চললেন, পদ্মা নদীর মাঝখানে চললেন, হঠাৎ করে ঝড় চলে আসলো, বিভিন্ন রকমের আপনার সাইলেন্ট বেজে যায়। 1 নাম্বার সংকেত, 2 নাম্বার সংকেত আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহের মধ্যে আয়াতটা ইউনূসের 89 নাম্বার আয়াতে বলেছেন, ওয়া ইযা মাসাল ইনসানা দুররু দাআনা লিজামবিহি আও কাঈদান আও কাঈমা। যখন তোমরা সমুদ্রের ঝড়ের মধ্যে পড়ে যাও, সমুদ্রের প্রচন্ড ঢেউ যখন তোমাদেরকে মারতে শুরু করে দেয়, তখন তোমরা সকলে দাঁড়ায় বলো, আল্লাহ এই ঝড়কে কমিয়ে দাও। তোমরা তখন ভয়ে ঝড়ের আল্লাহকে ডাকতে শুরু করে দাও। আল্লাহ বললেন, যখন আমি আল্লাহ ঝড়কে আমি নিয়ন্ত্রণ করে তোমাদেরকে সমুদ্র কিংবা নদীর ওই পারে ভিড়ায়া দেই, তোমাদের যানবাহনগুলো চলে যায়, তখন তোমরা বলো ঝড়ের গতি যদি বেশি হতো তাহলে আমরা তো অল্পের জন্য মরে যেতাম। আর আল্লাহ বলেন, ওরে মানুষ, এই ঝড়ের গতি কে কমালো? উদউনি আস্তাজিব লাকুম, আমাকে তোমরা ডেকেছিলে, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়েছি। আমি আল্লাহ তো ঝড়ের গতিকে কমিয়েছি, কোন মানুষের ক্ষমতা ছিল না আমি আল্লাহ সারা ঝড়ের গতি কমাবার। কিন্তু সমুদ্রের উপকূলে ভিড়ে তোমরা আমি আল্লাহকে ভুলে গেছ। এই যে সমুদ্রের মধ্যে বিপদে পড়ে আপনি যার অনুসরণ করলেন, যাকে ডাকলে পরে আপনার সব বিপদ দূর হয়ে যাবে, যার পথে চললে পরে অন্ধকার থেকে আলো দেখবেন, তিনি আপনার আল্লাহ। তার পরিচয়ের নাম হলো মারিফাত। তার পরিচয়ের নাম কি? চিনছেন আপনি তো আপনার আল্লাহকে? চিনেন না তো?
আপনি আপনার মাওলাকে চিনেন না তো? আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারার 165 নম্বর আয়াত, وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ أَندَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِلَّهِ। আসতে বলেন না সুবহানাল্লাহ। ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ, আল্লাহর মতন তোমরা কাউকে ভালোবাসবা না। পৃথিবীর চন্দ্র সৃষ্টি হওয়ার পর থেকে ইবাদত করে আল্লাহর, চাঁদ কথা শুনে আল্লাহর, সূর্য কথা শুনে আল্লাহর, সমুদ্রে কথা শুনে আল্লাহর। ওয়া হুয়াল্লাযী বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়াও ওয়া তাস্তাখরিজু মিনহু হিলিয়াতান তালবাসুনাহা ওয়া তারাল ফুলকা মাওয়াখির ফীহি ওয়া লিতাবতাগ। আল্লাহ বলেছেন আমি সমুদ্রকে, আমি চাঁদকে, আমি সূর্যকে, নক্ষত্রকে, সমুদ্রের পানিকে তোমাদের অধীনস্থ করে দিয়েছি। সূর্য কথা শুনলো আল্লাহর, চন্দ্র কথা শুনলো আল্লাহর, কিন্তু মানুষ কিন্তু আল্লাহর কথা শুনে নাই। আপনি প্রচন্ড রাত সন্তান জন্ম দিয়েছে আপনার স্ত্রী, আপনার স্ত্রীর গর্ভে সন্তান, আপনার রাত যখন গভীর হয়ে গেছে, আপনি ঘুমের ঘুরে মরে আছেন, আপনার হাতটা আপনার বাচ্চার গায়ে লেগে যায়, আমার আল্লাহ আপনাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাহারা দেন। এই যে পাহারা দেওয়ার দায়িত্ব যিনি দিয়েছেন, নিয়েছেন, তিনি আপনার আল্লাহ। আপনার হাতটা আপনার বাচ্চার শরীরে পড়ে যায়, আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে আপনার হাতটা সরায় নেন, আপনার বাচ্চাকে আল্লাহ রক্ষা করেন। এই জন্য আল্লাহ বলেন ওয়াসিআ রাহমাতি কুল্লা শাইইন, এমন কোন বস্তু নাই, এমন কোন জীবজগৎ নাই যার সাথে আমি আল্লাহর রহমত নাই। ওয়ামা তাসকুত মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। এবার আল্লাহ সূরা মাআরিজে বলেছেন ওয়ামা তাসকুত মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। প্রচন্ড বাতাস যখন গাছের মধ্যে দুল খায়, আম গাছ, জাম গাছ যখন দেখতে পাও, ওয়ামা তাসকুত মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, আমি আল্লাহ গাছের পাতা যে নড়ে, আমি আল্লাহর হুকুমে প্রত্যেকটা গাছের পাতা নড়ে, আমি আল্লাহর দৃষ্টির বাইরে গাছের পাতাও নড়ে না। ওই যে গাছের পাতা নড়ে যায়, আল্লাহ বলেন ওয়ামা তাসকুত মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, ওই গাছের পাতার যে নরণ, আমি আল্লাহ তাআলা ওই গাছের পাতার খবর পর্যন্ত রাখি। এটা হলো আমার আল্লাহ, আর এটার খবর তোমরা জানো না। ঠিক না বলেন? এই মারিফত মানে কার পরিচয়? এরকম মারিফতুল্লাহ সম্পর্কে প্রায় 1000টি আয়াত কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন। তাহলে সেই মারিফতকে আমরা স্বীকার করি, এটা আপনার জন্য ঈমান এবং ইসলামের অবিচ্ছেদ্য একটা অংশ। কিন্তু যেই মারিফতে আল্লাহর কোনো ভালোবাসা নাই, এরকম মারিফত হলে শয়তানি পথ। কথা বুঝতে পেরেছেন কিনা? আমরা সেই সব মারিফত কিভাবে বুঝবো? বাংলাদেশের আপনার এলাকায় হয়তো এমন একজন লোক নাই, কিন্তু বাংলাদেশের এমন কিছু লোক আছে যারা মারিফত চর্চার নামে শিরকের চর্চা করে নিজের ঈমান আমলকে নষ্ট করে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কয় নামাজের মতো নামাজ জীবনে একবার পড়লেই চলবে। তোমরা পড়ো শরিয়তের নামাজ, তোমরা হলো জাহেরের মাওলানা, আমরা হলাম বাতিনি মাওলানা। তোমাদেরকে জাহিরি শরিয়ত দিয়েছে আর আমাদেরকে বাতিনি শরিয়ত দিয়েছে। এবার বলেন তো দেখি, এই পৃথিবীতে সব থেকে শ্রেষ্ঠ মানুষ তার নাম কি? দুইজন বললেন পৃথিবীতে, কাফের বলেন মুশরিক বলেন। হিন্দুদের গীতার মধ্যে 230 জায়গায়, হিন্দুদের ধর্মগ্রন্থে গীতার মধ্যে 30 জায়গায়, উপনিষদের মধ্যে 17 জায়গায়, বেদের মধ্যে 18 জায়গায় প্রশংসা আছে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর। হুজুর দলিল দেন। হিন্দু যদি কোনো ভাইয়েরা থাকে, সাধারণ হিন্দুরা এই কথা জানবে না। হিন্দুদের যারা পণ্ডিত আছে, ভগবত গীতা রামচন্দ্র মিশন এর শ্লোক নাম্বার 33-এর মধ্যে আছে,
আল্লাহ কারণ মুহাম্মদ সুরন আল্লাহ আল্লাহ মুহাম্মদ নিপসম্ব জলভস্যব্য জলপস্যব্য মরুস্থল সুবর্ণ মুহাম্মদ করণ আল্লাহ শরণ মনীষা হারাম মুহাম্মদ নামের একজন ব্যক্তি মরুভূমিতে জন্মগ্রহণ করবে, তিনি এসে সেজদা দিবে এবং জনতাকে বলবে আমি মুহাম্মদ আল্লাহর গোলাম। আবার গীতার ওই কথাটা কোরআনে আল্লাহ বলেছেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি। একটু আস্তে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহর প্রশংসার কথা, হাবিবের প্রশংসার কথা কোন জায়গায় আছে? এখন মারিফাতের নামে মাত্র জীবনে 2 রাকাত নামাজ পড়তে চাও, বাতিনি নামাজ, লাইট বন্ধ করে পড়তে চাও, আর বলেছো এটা হলো বাতিনি নামাজ। এবার আমি আমার কথা বলবো না, আমার রাসূলের কথা বলবো। কার কথা বলবো? যদি আমার কথা ভুল হয় আমাকে আপনারা অপমানিত করুন, আর যদি আমার কথা সঠিক হয় ভুল পথ থেকে সঠিক পথে চলে আসুন। আমি কোন বাবাকে, কোন মুরব্বীকে আমি একটি গালিও দেব না। কারণ এই জন্য দেব না, কারণ গালি দিলে আপনি বুঝবেন না। আপনাকে আমি যদি মন্দের উত্তর ভালো দিয়ে দেই সেইটা তো নিতে পারবেন। আপনার প্রতি আমার দাওয়াত থাকবে, আমি কোনো খারাপ কথা বলবো না। বহু চিল্লায় আছি, বহু তাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি, বহু আমি বকাঝকা করেছি, তাতে কোনো লাভ হয় নাই। কিন্তু আল্লাহর কোরআনুল কারীমের আয়াত দিয়ে, আমার হাবিবের হাদিস দিয়ে যখন দাওয়াত দিয়েছি, অনেক পথহারা মানুষগুলা আল্লাহর কোরআনের নিচে চলে এসেছে। তাহলে আমরা মন্দের উত্তর কি দিয়ে দেব? আমার রাসূল থেকে আমি প্রমাণ নিব। হাদিস সহিহ মুসলিম 4075 নম্বর বাব, উফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর উফাতের সময় সহিহ মুসলিম শরীফের হাদিসটি আমি বলবো। আপনারা তো মারফতের দোহাই দিয়ে, এই এলাকায় হয়তো কেউ নাই, অনেকে আছে এক ওয়াক্ত নামাজ আদায় করে না, কিন্তু আমার আল্লাহ রাসূল কি বলেছেন দেখুন, ইন্নাহু লাবাইনা হাকিনাতি ওয়া দাকিনাতি ফালা উকরিহু শিদ্দাতাল মাউতি লি আহাদিন বা'দান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর সর্বশ্রেষ্ঠ স্ত্রী, তার নাম হলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। তিনি বলেছেন আল্লাহর হাবিব যখন মৃত্যুবরণ করবেন, আল্লাহর হাবিবের মাথা মুবারক, ইন্নাহু লাবাইনা হাকিনাতি ওয়া দাকিনাতি, আল্লাহর হাবিবের মাথা মুবারক আমি আয়েশা সিদ্দিকার এই পায়ের উপর আছে। আল্লাহর হাবিব 2 হাত তুলে আকাশের দিকে বললেন, আল্লাহুম্মা রাফিকুল আলা, তোমার বন্ধু আল্লাহ, আমি তোমার বন্ধু মুহাম্মদ, আমার যদি কোনো ভুল থাকে, আমার যদি কোনো সমস্যা থাকে, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহর হাবিবের চক্ষুগুলো পানিগুলো গড়িয়ে গড়িয়ে, দাড়িগুলো গড়িয়ে গড়িয়ে জমিনে টপ টপ করে পড়তে শুরু করলো, ইন্নাহু লাবাইনা হাকিনাতি ওয়া দাকিনাতি ফালা উকরিহু শিদ্দাতাল মাউতি লি আহাদিন বা'দান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব 2 হাত আকাশের দিকে তুলেছে, চোখের পানিগুলো গড়ে গড়ে জমিনের মধ্যে পড়ে যাচ্ছে। আম্মা জান আয়েশা বলেন, আমার নবী পানি চান নাই, আমার নবী কোনো কিছু চান নাই। আমার নবী তার সকল উম্মতদেরকে বললেন, আল্লাহর নবী সকল উম্মতদেরকে বললেন, আমার উম্মতেরা তোমরা 2টা কাজের আঞ্জাম সুন্দর করে দেবে। একটি কাজ হলো, আমার উম্মতেরা আমি তোমাদের জন্য ওসিয়ত করলাম, তোমরা যেন মৃত্যু পর্যন্ত আমার রাসূলের উম্মতেরা শুধু নামাজের হেফাজত করবে, নামাজের হেফাজত করবে, নামাজের হেফাজত করবে। ইন্নাহু লাবাইনা হাকিনাতি ওয়া দাকিনাতি। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, আল্লাহর হাবিব আপনার কোনো কষ্ট হয় নাকি? আল্লাহর হাবিবের স্ত্রী আম্মা জান আয়েশার প্রেক্ষিতে রাসূল বললেন, উহুদ পাহাড় চাপায়া দিলে যেই রকম কষ্ট হতো, আমি আল্লাহর নবীর এর থেকেও বেশি কষ্ট হচ্ছে। আল্লাহর নবীর স্ত্রী বললেন, আমার হাবিবের মৃত্যুর পরে আমি আর কারো মৃত্যু দেখে ভয় পাই না। এই জন্য যেই নবী আল্লাহর কাছে সর্বশেষ আবদার করতে পারে, আমার উম্মতেরা নামাজের হেফাজত করো, নামাজের হেফাজত করো। এবার যেই লোকেরা আমার নবীর লাইন থেকে বের হয়ে যাবে, আমার নবীর তরিকা যে ছেড়ে দেবে, এই তরিকা হলো শয়তানের তরিকা। একটু জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা? এটা আমার কথা না, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবনের শেষ কথা ছিল এটা।
এখন আপনারা ছাড়বেন কি ছাড়বেন না, এই পথে থাকবেন কি থাকবেন আপনার ব্যাপার। আমি তো মুসলিম শরীফের হাদিস আপনাকে দলিল দিয়ে গেলাম। এবার আসেন মারিফত চর্চার নামে ওলি কাকে বলে? ওলি, ওলি বুঝেন তো? ওলি, ওলি এক বচন, আউলিয়া বহু বচন। ওয়ালি শব্দের অর্থ কি? আমি আমার কথা বলবো না। আল্লাহর 99টা নাম আছে না নাই? আল্লাহ সূরা তোহার 14 নম্বর আয়াতে বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর রয়েছে অনেক সুন্দর সুন্দর নাম। ফাদউহু বিহা, তোমরা ওই সমস্ত নামে কাকে ডাকো? আল্লাহকে ডাকো। রহমান কার নাম? জব্বার কার নাম? ওয়ালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুণবাচক নাম। ওলি তাহলে কার নাম? এবার কোরআন খুলবেন, সূরা বাকারার 256 নম্বর আয়াত পড়েন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বললেন আমি প্রত্যেকটা ঈমানদারের ওলি, তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাই। প্রত্যেকটা ঈমানদারের ওলিকে, এই যে ব্যক্তি আল্লাহওয়ালা সেও আল্লাহর ওলি। এবার আল্লাহর হাবিব বলেছেন, কে বলেছেন? আল্লাহর ওলির পরিচয় দিয়েছেন হাদিস সহিহ তারগিব ওয়াত তারহিবের 1265 নাম্বার। ইন্নাদ দুনিয়া মালউনাতুন মালউনুন মা ফিহা, দুনিয়া হলো অভিশপ্ত, দুনিয়ার ভিতরে যা কিছু আছে তা হলো অভিশপ্ত। অভিশপ্ত নয় 4 প্রকার ব্যক্তি, ওয়ামা ওয়ালাহু, যারা আল্লাহর প্রকৃত ওলি, যারা আল্লাহর প্রকৃত কি ওলি। তাহলে 4 প্রকার ব্যক্তিরা অভিশপ্ত না, এর মধ্যে এক প্রকার কারা? ওয়ামা ওয়ালাহু, যারা আল্লাহর প্রকৃত কি ওলি। এখন ভাইরা আমার, আল্লাহ মানুষের ওলি হয়, মানুষ আবার কেমনে ওলি হয়? আকীদার কিতাব আশ-শারহ মাআনিল মুত্তাসারের লেখক আল্লামা জাফর তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি আকীদাতুত তাহাবী 3 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো যেই ব্যক্তি বড় গুনাহমুক্ত ওই ব্যক্তি আল্লাহ তাআলার ওলি। যে ব্যক্তি কি গুনাহমুক্ত? যে ব্যক্তি একটা সুন্নতের ইত্তেবা করে না সেই ব্যক্তি আল্লাহর ওলি না। আল্লাহর ওলি সাহাবারা ছিলেন কি ছিলেন না? মিশকাতের কারামতে আউলিয়া অধ্যায়ের হাদিস, কোন কিতাবের হাদিস? মিশকাত কারামতে আউলিয়া নামের, মানে ওলিদের কারামত নামের একটি অধ্যায় আছে। 7 নম্বর খণ্ড, এমদাদিয়া লাইব্রেরি 7055 নাম্বার, মিশকাতের সরা মিরকাতুল মাফাতি, লিখেছেন মোল্লা আলী কারি আল হানাফি, 2য় ভলিউমের 138 নম্বর পৃষ্ঠায় হাদিসটি আছে। আল্লাহর নবীর একজন সাহাবা ছিলেন, আল্লাহর নবীর একজন গোলাম ছিলেন। আল্লাহর নবীর গোলামের নাম কি বলতে পারেন কেউ? আল্লাহর নবীর গোলাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি গোলাম ছিলেন না, তিনি ছিলেন নবীর খাদেম। খাদেম আর গোলাম এক জিনিস নয়। আল্লাহর নবীর একজন গোলাম ছিলেন, তার নাম হলো সাফিনা। কি নাম বলেছি? সাফিনা রাদিয়াল্লাহু আন। তিনি একদিন সফরে গেলেন, হঠাৎ করে জঙ্গল থেকে সিংহ বের হয়ে আসলো। সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহর সামনে দাঁড়ায় বললেন, আমি আল্লাহর নবীর গোলাম সাফিনা, আমি আল্লাহর নবীর গোলাম সাফিনা, আনা গোলামুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা আব্দুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহর নবীর গোলাম, আমি আল্লাহর নবীর গোলাম, আমি আল্লাহর নবীর গোলাম। ও সিংহ, ও সিংহ, ফাররিকু বাইনাল মাদাজিব, আমাকে তুমি রাস্তাকে পরিষ্কার করে দাও। এবার সিংহ বলল, তুমি আল্লাহর নবীর গোলাম সাফিনা, আল্লাহর হাবিবের পরিচয় দেওয়ার সাথে সাথে আমি তোমার জন্য রাস্তা পরিষ্কার করে দিলাম। এবার সিংহটা মানুষের মতন কথা বলল, এই জঙ্গল দিয়ে যাবে আল্লাহর নবীর গোলাম সাফিনা, কোন জন্তু তোমাকে আক্রমণ করবে না। কামা ক্বালা আলবানী, হাদা হাদিসুন হাসানুন সহিহ। আলবানী হাদিসটিকে হাসান সহিহ বলেছেন। ওলির কি হলো? এটা কারামত হলো। সিয়ারু আলামিন নুবালা লিখেছেন হাফেজ ইমাম শামসুদ্দিন যাহাবি, 2 সাহাবা
মসজিদের মধ্যে বসে আছে, মসজিদের নববীতে জামাত ধরার আশায়, মসজিদে নববীতে বসে আছে জামাত ধরার আশায়। দুইজন একটা প্রান্তর থেকে রওনা হলো। একজন সাহাবা বলল, আল্লাহ তুমি বৃষ্টি দিও, কিন্তু তুমি আমাকে ভিজায় না। দুইজন মসজিদের দিকে রওনা হলো। একজন বৃষ্টিতে পুরা শরীর ভিজে গেল, আর একজনের শরীরে এক ফোঁটা পর্যন্ত বৃষ্টি লাগে নাই। এটাকে বলা কারামত। আরেকজন সাহাবা, রাতের বেলায় অন্ধকার, তিনি বললেন, আল্লাহ তুমি আমাকে লাইটের ব্যবস্থা করো। যে লাঠি ভর করে হাতে, হঠাৎ করে লাইটটা টর্চ লাইট হয়ে গেল। এবার লাইটের টর্চ লাইট দিয়ে ওই সাহাবা রাস্তা দেখতে দেখতে মসজিদের নববীর মধ্যে প্রবেশ করলো। এই যে হাদিসগুলো বলেছি প্রত্যেকটা মেশকাতের 7055 নম্বর পর থেকে আপনি বাংলায় যারা পারেন, আর আরবিতে দ্বিতীয় খণ্ড মেশকাত সানিতে আপনার 142 নম্বর পৃষ্ঠা থেকে 4টা হাদিস রয়েছে ওলিদের কারামত অধ্যায়ে। কথা বুঝতে পেরেছেন কিনা? কিন্তু সেই ওলি হওয়ার জন্য শর্ত কি? কবিরা গুনাহ মুক্ত থাকতে হবে। কি গুনাহ মুক্ত থাকতে হবে? কবিরা গুনাহ তো বুঝি নাই হুজুর, বুঝা এখন। কবিরা গুনাহ হলো গুনাহ মুক্ত থাকতে হবে। যে ব্যক্তি কোনো বড় গুনাহ করে না সে আল্লাহর কি ওলি। এবার ওলি আবার দুই রকম, এক হলো আল্লাহর ওলি, আরটা কিসের ওলি? আমি বলি নাই, বলেছেন আমার আল্লাহ। ওয়ালি ও শয়াতিন, শয়তানের ওলি। কিসের ওলি? শয়তানের ওলি কারা? যারা আল্লাহর পথ থেকে ভিন্ন পথ অবলম্বন করে, আল্লাহর পথ থেকে যে শিব ঠাকুরের পথ অবলম্বন করে, আল্লাহর পথ থেকে জয় গুরু গুরু বাবার পথ অবলম্বন করে, আল্লাহর পথ থেকে যে ব্যক্তি বিভিন্ন রকমের দরবেশ রাহেব বাপ দাদার তৈরি করা পীর ফকিরের দ্বারায় যে সেই পথ অনুসরণ করে, আল্লাহর পথ ছাড়া যত পথ আছে এই পথের নাম কিসের পথ? এটা আমার দলিল নয়, হাদিস মুসনাদু আহমদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহর নবী 4টা দাগ কাটলেন, 2টা দাগ ডানে কাটলেন আর 2টা দাগ বামে কাটলেন, মাঝখানে একটা দাগ কাটলেন। আল্লাহর নবী তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবা আব্দুল্লাহকে ডেকে বললেন, ও আব্দুল্লাহ, হাদা সাবিলুল্লাহ, এই যে মাঝখানের রাস্তা তুমি দেখতে পাও এটা হলো আল্লাহর পথ। আল্লাহর নবী আয়াত পাঠ করলেন, ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউস সুবুলা। আল্লাহর পথের মধ্যে কোনো বক্রতা দেখতে পেয়েছো নাকি? আল্লাহর পথের ডান দিকে বাম দিকে কোন রকমের নষ্টামি দেখতে পেয়েছো নাকি? আল্লাহর পথ হলো সুদীর পথ, আল্লাহর পথের মধ্যে কোনো বক্রতামি নেই। আল্লাহর ওলি ছিলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। তার কিতাবগুলো আমার ঘরে আমি লিপিবদ্ধ করেছি। বড় পীর আব্দুল কাদের জিলানীকে চিনেন তো? নাম শুনেছেন তো? আব্দুল কাদের জিলানী গুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে লিখেছেন, আব্দুল কাদের জিলানী জীবনে কোনোদিন আমার রাসূলের একটা সুন্নতকে ছেড়ে দেন নাই। আব্দুল কাদের জিলানী জীবনে কোনোদিন আমি আল্লাহর নবীর আমার আল্লাহর হাবিবের কোন সুন্নাতকে ছেড়ে দেন নাই। আব্দুল কাদের একদিন সালাতে তাহাজ্জুদের মধ্যে দাঁড়ায় আছেন, হঠাৎ করে শয়তান স্বর্ণের বর্তনে দুই প্লেটে খাবার নিয়ে এসে বলেছে, ও আব্দুল কাদের, তোমার ইবাদতে আল্লাহ সন্তুষ্ট হয়ে তোমার জন্য সুস্বাদু খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। ইমামে আব্দুল কাদের বললেন, দূর হয়ে যা, আমার হাবিব বলেছেন, আমার হারামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল খুবা, আমার হাবিব বলেছেন মদ যেমন হারাম, হারির যেমন হারাম, রেশম যেমন হারাম, ফিদ্দা স্বর্ণ তেমন হারাম। সুতরাং আমার আল্লাহ দুনিয়ায় আমাকে কেমন করে স্বর্ণের থালার মধ্যে খাবার দেবে? আমার হাবিব আমাকে বলেছেন স্বর্ণ মুসলমানের জন্য হারাম। ইমামে আব্দুল কাদের জিলানীর কারামতি দেখে শয়তান আঙ্গুল কামড় দিয়ে বলল, ইমামে আব্দুল কাদের, তুমি তরিকতের ইমাম, তুমি মারিফতের ইমাম, তুমি শরিয়তের ইমাম, তুমি হাকিকতের ইমাম, তুমি যদি আমল আর ইলমকে একত্রিত না করতে আমি আব্দুল কাদের জিলানীকে তুমি শয়তান ধোঁকায় ফেলে দিতে। শয়তান বলল, একজন মুমিনের পাওয়ার 1000 শয়তানের থেকেও আল্লাহর কাছে বেশি। আর আপনি ওলি, পশ্চিম দিকে আসার নাই, আপনি ওলি, আব্দুল কাদের ওলি। কথা বুঝেন নাই?
আপনি ওলি, আব্দুল কাদের কি জিলানি ওলি, কোনোদিন কবিরা গুনাহ করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নতকে তিনি কোনোদিন ছাড়েন নাই, আর আপনি ওলি। তাহলে আগে কোন ওলি হবেন সেই ওলি ঠিক করেন। হয় আল্লাহর ওলি হবেন, না হয় কিসের ওলি হবেন? যদি আল্লাহর ওলি হন তাহলে কোরআনের পথে থাকতে হবে, হাদিসের পথে থাকতে হবে, সাহাবীর পথে থাকতে হবে, ইমানের পথে থাকতে হবে, শিরক কুফর বিদআত মুক্ত জিন্দেগি গড়তে হবে, তাহলে আপনার আল্লাহর ওলি হবেন। এছাড়া যত রাস্তা আছে এগুলো সব হলো কিসের রাস্তা? শয়তানের রাস্তা। আমি কিন্তু বলিনি যে কারা এই রাস্তায় চলে, বলছি যারা আন্দোলন করবে, প্রতিবাদ করবে, মিটিং করবে, মিছিল করবে, তারা টাটকা ফরমালিন ছাড়া শয়তানের রাস্তায় চলে যাবে। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন। এবার এই মারিফত চর্চার নামে আরেকটা জিনিস হয়, কয় হুজুর উসিলা ধরা লাগবে, উসিলা আছে না নাই? আপনি কি উসিলা মানেন না? কয় হুজুর অমুক হুজুরের উসিলায়, অমুক বাবার উসিলায় আমারে আল্লাহ মাফ করব, পীরের উসিলায় আমাকে আল্লাহ মাফ করবেন, বলে কিনা? আপনারা উসিলা বিশ্বাস করেন? আল্লাহর কসম আমি উসিলা বিশ্বাস করি। আমি কি বিশ্বাস করি? যে ব্যক্তি উসিলা বিশ্বাস করে না সে মুমিনই না। উসিলা দুই প্রকার, একটা হলো বৈধ উসিলা, আর একটা কি অবৈধ উসিলা। ওসিলা মানে কি? আমার কথা না, আরবি ডিকশনারি কামুসুল মুহিত 1 নম্বর খণ্ড এবং আল মুনজিদ 1335 নম্বর। ওসিলা মানা আমলে সালেহ, আমলে সালেহ করা। ওয়াসিলা মানা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম শাতিবি, ইমাম রাগিব আল ইসফাহানি, ইমাম কুদুরি, ইমাম আল্লামা বুরহানুদ্দিন মুরগেনি, ইমাম বদরুদ্দিন আইনি, মোল্লা আলী কারি আল হানাফি, আশরাফ আলী থানবী, মুফতি আব্দুর রশিদ গাঙ্গোহী, আল্লামা জুনায়েদ বাগদাদি প্রত্যেকেই লিখেছেন ওয়াসিলাক মানাকা মানা। ওসিলা শব্দের অর্থ হলো নবীগণ, সিদ্দিকীন, শুহাদা, সালেহীন যেই পথে পরিচালিত করেছে ওই পথকে অনুসরণ করে আল্লাহর নৈকট্য অর্জন করা। সুবহানাল্লাহ, ঠিক। নবীদের পথ উসিলার পথ, আবু বকর সিদ্দিকের পথ উসিলার পথ, ওসমান ওমরের পথ উসিলার পথ, শহীদের পথ উসিলার পথ। কিসের উসিলা? জান্নাত পাবার উসিলা। আছে না নাই? আজান হয়ে যায়, আপনাদের এলাকায় নামাজি আছে তো, একজন হলেও আছে তো। আজানের দোয়া পড়েন না আপনারা? কি পড়েন? আতি মুহাম্মাদানিল, জোরে বলেন, আতি মুহাম্মাদানিল ওয়াসিলা। কি বলেন? হায় আল্লাহ তাআলা, প্রত্যেক দিন আপনি বলেন, ও আল্লাহ আপনি আমার নবী মুহাম্মদকে আপনি ওয়াসিলা দান করেন। কয় হুজুর কে বলেছে? সুনানু তিরমিজি কিতাবুল ঈমান হাদিস নাম্বার 2035 নাম্বার, তারিখে দিমাশক লিখেছেন ইমাম হাইসামি 10 নম্বর খণ্ড, হাদিস নাম্বার হলো 24035 নাম্বার। আল্লামা সৈয়দী জামিউল হাদিস হাদিস নাম্বার হলো 3133 নাম্বার। আমি 4টা হাদিসের গ্রন্থের দলিল দিলাম। আল্লাহর নবীর শ্রেষ্ঠ জামতাদের একজন, আল্লাহর নবীর আপন চাচাতো ভাই, তার নাম কি? আলী ইবনে তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, ও আল্লাহর নবী আমাকে আপনি বুঝিয়ে বলুন এই উসিলা কাকে বলে? আল্লাহর নবী বলেছেন, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা, এর মানে হলো জান্নাতের বাইরে আমার আল্লাহ আমাকে উসিলা নামের একটা জায়গা দান করবেন যেখানে অন্য কোন নবী সেইখানে পৌঁছায় নাই। আমি আল্লাহর কাছ থেকে এই উসিলা নামের জায়গা পেয়ে আমি সব নবীদের উপরে শ্রেষ্ঠত্ব অর্জন করব, কারণ এরপরে আল্লাহ আমাকে মাকামে মাহমুদা দান করবেন। ওসিলা জান্নাতের একটা কিসের নাম? এবার আল্লাহর হাবিব তার একজন চাচাকে বাপ বলে ডাকতেন, সেই চাচার নাম কি? বলতে পারলেন না। আল্লাহর নবী তার চাচা আব্বাসকে বাবা বলতেন। বিশ্ব নবী বলছেন, বুখারী কিতাবুল লিবাস 6003 নাম্বার, মুসলিম শরীফ 5008 নাম্বার হাদিস, লুলু ওয়াল মারজান
974 নম্বর হাদিস। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আল্লাহর হাবিব বলেছেন, আম্মার রাজুলু সিনউ আবিহি, নিঃসন্দেহে তোমাদের প্রত্যেকের চাচা আর তোমাদের বাবার মাঝখানে কোনো তফাৎ নাই। ওয়া আম্মার রাজুলু সিনউ আবিহি, তোমার বাবা আর তোমার চাচার ভিতরে কোনো পার্থক্য নাই। তোমার বাবাকে যা দাও তোমার চাচাকে তা দাও। তোমার বাবার যে হক তোমার চাচারও সেই হক। উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা, শুধু বাপ মায়ের তাফসীর করা তোমার জন্য জায়েজ নাই। এখানে বাপ মার সাথে সাথে চাচার মর্যাদা শরীয়তে এমন, মর্যাদার দিক থেকে বাবার পরে চাচার মর্যাদা, চাচার পরে মায়ের মর্যাদা। বুঝলেন বিষয়টা? এক দুর্বল বর্ণনায় আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা খুতবা দিয়ে আলাল মিম্বারি, তিনি মিম্বারে বসে খুতবা দিচ্ছিলেন, যেই তার চাচা আব্বাসকে দেখতে পেয়েছেন, আলী মিম্বার থেকে দৌড়ে কব্বালতু আব্বাসাহু, তিনি আব্বাসের পায়ে চুমা মেরে বসেছেন। কি বুঝেছেন আপনি কথাটায়? দৌড়ায় যে তিনি তার চাচা আব্বাসের পায়ে কি মারছিলেন? চুমু মেরেছিলেন। সুনান আবু দাউদের হাদিস, হাদিসের সনদ দুর্বল। কথা বুঝতে পারছেন কিনা? সেই আব্বাস উসিলা দিয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে? ওমর। বৃষ্টি আসতেছে না, ওমর ইবনুল খাত্তাব ইস্তিসকা, বৃষ্টির নামাজ পড়ে দোয়া করলেন। তিনি হাত তুলে বললেন, আল্লাহ, তোমার মাঝখানে এমন একজন ব্যক্তি হাত তুলেছে যিনি আল্লাহর হাবিবের চাচা আব্বাস। তুমি আল্লাহ তাআলা রাসূলুল্লাহর চাচা, আল্লাহর নবী জীবিত নেই, রাসূলের চাচা আব্বাস জীবিত আছে। আব্বাসের নেক আমলের উসিলায় আকাশ থেকে বৃষ্টি দাও। আব্বাসের নেক আমলের উসিলায় দোয়া চাওয়ার সাথে সাথে আমার আল্লাহ আকাশ থেকে বৃষ্টি নাজিল করে দেন। মুসলিমের বর্ণনায় তিনজন ব্যক্তি পাহাড়ের গুহায় আটক হয়েছে, জানেন না? প্রত্যেকে উসিলা দিয়েছে। একজন মায়ের খেদমত করে, আমি গুস্ত কুপাতাম, তারপরে দুধ দোহন করতাম, আমি না খাইয়ে আমার বাচ্চাকে না খেতে দিয়ে আমি আমার মা খাওয়া পর্যন্ত দিতাম না, আমি সারা রাত্র দাঁড়িয়ে থাকতাম, কখনো কখনো মায়ের ঘুম ভাঙলে আমি গ্লাস হাতে নিয়ে দাঁড়াতাম যাতে আমার মায়ের হক আমি আদায় করতে পারি। আল্লাহ, তুমি যদি এটা পছন্দ করো, ওই মা বাবার খেদমতের উসিলা দিয়া তুমি পাহাড় থেকে এই পাথরটা সরায়া দাও। আল্লাহ সরায়া দিয়েছিলেন। বুখারী মুসলিমের হাদিস। এটা কোন ধরনের উসিলা? নেক আমলের বৈধ উসিলা। এজন্য এখন যদি আমরা দোয়া করি, আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব বলেছেন, লিহিয়াতুন নূরুন, দাড়ি হলো নূর। আমার পাশে যদি কোনো লোক দাড়িওয়ালা অবস্থায় থাকে আর তার দাড়ি যদি ভালো থাকে, আল্লাহর কাছে বলতে পারি, আল্লাহ, এই পাকনা দাড়িওয়ালার নেক আমল যদি তোমার কাছে ভালো লাগে, তার নেক আমলের উসিলাই তুমি আমারে ক্ষমা করে দাও। এটা আপনার জন্য 100% হালাল। কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই উসিলা দ্বারা মুরাদ করা যাবে না। উসিলা মানে হলো বাবা ধরা। আমার তাফসীরের ফতোয়া না, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে বায়ানুল কোরআনে লিখেন, যে ব্যক্তি উসিলা দিয়ে পীর ধরার অর্থ করবে, এই লোকটা হলো জাহেলে মুরাক্কাব গায়রে মুফিদ। এই লোকটা হলো সব থেকে বড় জাহেল, মূর্খ, প্রতারক। মক্কার মুশরিকদেরকে সূরা জুমার 3 নাম্বার আয়াত, কোন সূরা? সূরা জুমার আয়াত নাম্বার হলো 3। আল্লাহর নবী বললেন, ও মক্কার মুশরিকেরা, তোমরা মূর্তিগুলাকে কেন পূজা করছো? তারা বলতো, আমরা তো মূর্তিগুলার পূজা করি না। লিকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এই মূর্তিগুলো আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছায়া দেবে, আমরা এই জন্য মূর্তিগুলাকে উসিলা হিসেবে গ্রহণ করি। বাবারা, যেই উসিলা আল্লাহ ধরতে বলেন নাই, নবী ধরেন নাই, এমন কোন উসিলা হলো বেদাতি শিরকি উসিলা, ওই উসিলা ধরা যাবে না। তোমার পীর
সাহেবের উসিলা দিয়ে তুমি মাপ পাবা না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে তিনি আলোচনা করেছেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআন ওয়াল আমরু ইয়াউমা ইদিল লিল্লাহ। ও বিশ্বনবী, মানুষদেরকে আপনি জানায়া দেন যেই দিন কোন মানুষ কোন মানুষের উপকার করতে পারবে না। আপনার নেকামল, আপনার উসিলা, আপনার বাবার খেদমত আপনার উসিলা, আপনার দরুদ আপনার উসিলা, আপনার ঈদের নামাজ আপনার উসিলা, আপনার 5 ওয়াক্ত নামাজ আপনার উসিলা, আপনার হজ আপনার উসিলা, আপনার প্রত্যেকটা নেক আমল আপনার নূর আপনার উসিলা। কোরআনুল কারীম সূরা হাদীদ 41 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ওয়া বুশরাকুমুল জান্নাহ। মনে হয় খুব বিরক্ত লাগছে আপনাদের, খুব কষ্ট লাগতেছে আপনাদের। আমরা উসিলা শেখার জন্য এসেছি। যদি উসিলা মানে বাবা ধরা হয়, পীর ধরা হয়, আমি আবার পীর সাহেব হয়ে যাব, আমি আবার বায়াত দেব, 4টা বিয়ে করব, পীরের ধর্ম ব্যবসা খুলে বসবো, আমি হাজার হাজার লোকদের মুরিদান দেব, আমি মুসাফা করে 4-5 দিন গোসল না করে লক্ষ লক্ষ টাকা উঠবে। এবার আল্লাহ বলেন, হাবিব, এই পীররা যেই কথা বলে, ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল, মানুষের কাছে অবৈধভাবে কোরআন হাদিসের বাইরে যারা বাবাগিরি পীরগিরি করে বেড়ায়, তারা মানুষের টাকাগুলোকে এরকম করে অবৈধ ইনকাম করে। যুখরাফাল কাউলি, গরুরা চাকচিক্যপূর্ণ মিথ্যা কথা বলে, মানুষদেরকে তারা ধোঁকা দেয়। হুজুর আপনি পড়েন কালির কোরআন, আমরা বলি দিলের কোরআন। আমি বললাম দিলের কোরআন কি আর কালির কোরআন কি? তারা বলল দিলের কোরআন হলো আসালাং লং ফাসালাং লং আবে থপ থপ বাবে থপ থপ আবে আয়ে আয়ে বাবে গায়ে গায়ে আসালাং লং ফাসালাং লং আবে থপ থপ বাবে থপ থপ আবে আয়ে আয়ে বাবে গায়ে গায়ে। হুজুর আপনার শরীরে আলিফ আছে, ওই আলিফে দেখতে পাইলে আমার মাওলার পরিচয় পাওয়া যায়। আমি বলি আল্লাহর আলিফে নোক্তা নাই, আর তোমার আলিফে 2টা নোক্তা আছে। আমি আল্লাহর আলিফে আমার আল্লাহ খুঁজে পাই, কিন্তু তোমার আলিফে আমি ওইটা ছাড়া আর অন্য কিছু খুঁজে পাই না। এই জন্য কোন আলিফকে ধরবা, সেই আলিফকে ভালো করে টেনে নাও। তুমি যদি আল্লাহর আলিফ দিয়ে আল্লাহর পরিচয় পাও, আমি আল্লাহর কসম করে বলি, আমার আল্লাহর আলিফ দিয়া কোরআনের 1000-এর বেশি আয়াত আছে। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। এখানে আল্লাহর আলিফের পরিচয় আছে না নাই? আফারাআইতুম মা আল্লাযী তাশরাবুন ওয়া আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন লাউ নাশাউ জাআলনা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অসংখ্য 1000 জায়গায় আল্লাহ তার পরিচয় দেন। এই জন্য এইরকম নাজায়েজ উসিলা যারা দেয়, তারা হলো ওই আরব জাতির মতো জাহেল কিংবা মূর্খ। আরবের ওই জাহেলদের মতো কি কোন সুযোগ আছে ভুল ব্যাখ্যা করার? এই ভুল ব্যাখ্যা করে এক শ্রেণীর লোকদের তারা শিরকের গোলক দাবায় ফেলেছে। আমার কথা কি মনে বুঝেন নাই? আপনাদের এলাকায় হয়তো কোনো লোক এরকম নাই, কারণ কোনো লোক আছে কিনা এটা আমার জানার দরকার নেই। কোরআনে হাদিসে যা আছে তা উল্লেখ করার দরকার আছে। দাওয়াত দিলাম, মানলে মানবেন, মানলে আবু বকর, না মানলে আবু জেহেল। না মানলে কি মানে আবু বকরের তরিকা হলো, আবু জেহেলের তরিকা হলো। আবু বকরের তরিকা হলো রাসূল যা বলেছেন মাথাকে নত করে সেটা গ্রহণ করা। ভুল সঠিক এটা আপনারা বিচার করবেন। আমি শরীয়তের কথা কোরআন হাদিসের ভাষায়, মার্জিত ভাষায় বলছি। গালি দিয়েছি, বকা দিয়েছি কাউকে? দেইনি। এই জন্য মারিফাতুল্লাহ আপনাকে চর্চা করতে হবে। আরেকটি গন্ডগোল আমাদের মধ্যে মারিফতের নামে আছে। বায়াত লইতে হইবে, বায়াত। কোরআন নাই, হাদিস নাই, দলিল কি? মানসুর হাল্লাজের। কি নাম বলছি? মনসুর হাল্লাজের নাম শুনছেন কেউ? কে কে শুনেছেন হাত তুলে দেখান। আচ্ছা, এই মনসুর হাল্লাজের কথাটা আমি বলি নাই,
আজ থেকে 750 বছর আগে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ নাম শুনছেন? বিখ্যাত গ্রন্থ বেদায়া ওয়ান নিহায়া 10ম খণ্ড 55 নম্বর পৃষ্ঠাতে পাবেন। ফাউন্ডেশনের 1 থেকে 13 খণ্ড করবেন, কখনো 10 খণ্ড দেয়, কখনো 9 খণ্ড দেয়, কখনো 11 খণ্ড দেয়, খালি এটারে ঘুরায় যাতে আপনি খুঁজে না পান, কিন্তু দেয়, এটা খুঁজতে হবে। বুঝতে পারছেন কিনা? এই মানসুর হাল্লাস নিজের কি দাবি করত? খালি বলতো আমরা জানি কি আনাল হক, খালি এতটুকুই তিনি দাবি করেন নাই। তিনি কি দাবি করতো আমি বলবো, আমি আবারত বলবো, অনুবাদ করব। মানসুর হাল্লাজের কথাটা বলবো। ওনার আসল নাম হলো হুসাইন ইবনে মানসুর। কি নাম বলছি? সংক্ষেপে মানসুর হাল্লাস। তিনি ইরানের বাইদন শহরে জন্মগ্রহণ করেছেন। কোন জায়গায়? কত হিজরিতে? 296 হিজরিতে। আমার নবী মৃত্যুবরণ করেছেন কত হিজরিতে? 10 হিজরিতে। এরপর মানসুর যুবক হয়েছেন, ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু দেখাইছেন, কখনো জুব্বা পড়ছেন, কখনো সিরাজামা পড়ছেন, জুনায়েদ বাগদাদে ফতোয়া দিয়েছেন। হুসাইন ইবনে মানসুর কানা দাজ্জালা সাহেলান, এই লোকটা তো দাজ্জালের মতো বিশ্ব বাটপার, ওরা বাটপার, এটা দাজ্জালের মতো বাটপার ছিলেন। কিরকম? মানসুর হাল্লাজ বলে নাহনু রুহান হালালনা বাদানি, আমি হুসাইন ইবনে মানসুরের 2টা রুহু আছে। একটা রুহের নাম হলো জান, আরেকটা রুহুর নাম হলো তন। সুবহানে ওয়া সুবহানিকা, আল্লাহ তোমার পবিত্রতা, আমি মানসুরের পবিত্রতা। ওয়া ইসয়ানি ওয়া ইসয়ানিকা, হায় আল্লাহ তাআলা তোমার বিরোধিতা মানে আমি মানসুরের বিরোধিতা করা। আনাল হক লিল হক যাতি সুদূর, হকের সামনে দুধের সাথে পানিকে যেমন আলাদা করা যায় না, মানসুরের সাথে আল্লাহকে তেমন আলাদা করা যায় না। শরাব যেমন পানির সাথে মিশে যায়, আমি মানসুর আল্লাহর সাথে মিশে যাই। আর আল্লাহ বললেন শোন রে গোলাম, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওরে মানসুরের অনুসারীরা তোমরা ভালো করে শুনে নাও, আল্লাহর সাথে সত্তাগতভাবে কোন মানুষ তো দূরের কথা, কেউ মিলতে পারে না। যদি মিলতে পারত তিনি আমার নবী মিলতে পারতেন। আল্লাহ হলেন খালেক আর আমরা হলাম মাখলুক। আল্লাহ তাআলাকে কেউ কোনোদিন 2 চোখে কি করতে পারে নাই? কেউ কোনোদিন কি আল্লাহর নবী দেখতে পাচ্ছেন না? কিন্তু তিরমিজিতে হাদিস আছে নবীজি আল্লাহকে দেখেছেন। তিরমিজি বাংলা দলিল 3233 নাম্বার, আরবি দলিল 3159 নাম্বার। ওয়াকালা আলবানী হাদা হাদিসুন হাসানুন সহিহ। কখন দেখেছে আমি পুরো হাদিসটাকে বলছি, বিভ্রান্ত হবেন না। আপনি নোটে যাবেন, বাংলায় হাদিসে যাবেন, আমার দেওয়া নাম্বার 3233 নাম্বার পেয়ে যাবেন। আলেমরা আরবিতে যাবেন, শামিলায় লিখবেন 3159 নাম্বারে পেয়ে যাবেন। দলিল দেওয়া দরকার দিয়েছি। হাদিসের সনদের মধ্যে একজন ব্যক্তি হলো খালিদ বিন মাখলাফ, যিনি বুখারী শরীফে 7টা হাদিস, মুসলিম শরীফে 6টি হাদিস বর্ণনা করেছেন। এই হাদিসের আরেকজন রাবী হলো আব্দুর রহমান ইবনে ইসা আল কুফি, যিনি আবু দাউদ শরীফের রাবী। সুতরাং রাবীর দিক থেকে, সনদের দিক থেকে এই হাদিস কি? রাসূল একবার আল্লাহকে দেখেছেন। তার আপন চাচাতো ভাই কি? রাসূলের আপন চাচাতো ভাইয়ের নাম কি? আরেকজন তাফসীরের সমুদ্র বলা হয় আব্বাসের ছেলেকে। কি নাম? আব্দুল্লাহ ইবনু আব্বাস। ওয়ান আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার আল্লাহর হাবিবকে বলতে শুনেছি আজকে রাতে আতানিয়াল লাইলাতা রব্বি তাবারাক ওয়া তাআলা ফি আহসানি সূরাতিন, আমার হাবিব রাতের বেলায় আমার খালা মাইমুনার সাথে সময় অতিবাহিত করে ওই কামরায় ঘুমিয়ে গেলেন। আতানিয়াল লাইলাতা রাব্বি তাবারাকা ওয়া তাআলা, আমার আল্লাহ সরাসরি স্বপ্ন যুগে আমার আল্লাহর হাবিবের সামনে এসে দাঁড়ালেন। আস্তে কোন সুবহানাল্লাহ। আতানিয়াল লাইলাতা রাব্বি তাবারাকা ওয়া তাআলা ফি
আহসানি সূরাতিন, আমার আল্লাহ উত্তম সূরতে স্বপ্ন যুগে আমার রাসূলের সামনে আসলেন। ওয়া ক্বালা ইবনে আব্বাস বলেন ক্বালা আহসাবুহু ক্বালা ফিল মানামি, রাসূল দুই চোখে দেখেন নাই, রাসূল স্বপ্ন যুগে কাকে দেখেছেন? জোরে বলেন। এবার আল্লাহ আমার রাসূলের সামনে আসলেন, আল্লাহর হাত মুবারক রাসূলের কলবের মধ্যে রাখলেন। আল্লাহর হাবিব বলেন, ইবনে আব্বাস ও আমার সাহাবারা, আল্লাহর হাতের শীতলতা আমি আল্লাহর রাসূল অনুভব করলাম। এবার আল্লাহ বলেন, মুহাম্মদ আপনি বলেন তো, হাল তাদরি ফিমা ইয়াখতাসিমুল মালাউল আ'লা, হাল তাদরি ফিমা ইয়াখতাসিমুল মালাউল আ'লা, ও আমার হাবিব বলেন তো দেখি আকাশের ফেরেশতারা কোন বিষয় নিয়ে তর্কে লিপ্ত হয়ে গেছে? আল্লাহ তাআলার হাবিব আল্লাহকে বললেন, আল্লাহর হাবিব আল্লাহকে বললেন, আল্লাহর হাবিব আল্লাহকে বললেন, আহসানুল উদুআ সুম্মা তাল মাসাজিদ কাফফারাতি ফিল কাফফারাত, কেউ যদি উত্তম রূপে ওযু করে মসজিদের দিকে গমন করার জন্য একটা পাকে ঘর থেকে মসজিদের দিকে বের করে দেয়, তার আমল নামায় কত সওয়াব হবে। ওই প্রতিযোগিতা লিখতে যে সওয়াবটা লিখতে যে আকাশের ফেরেশতারা প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যায়। শুনছেন এই হাদিস কোনদিন? শুনছেন না? পড়ছে কোন কিতাবের হাদিস? সুনানু তিরমিজি। এবারত বললাম, হাদিসটা হুবহু আমি পাঠ করে শোনালাম। কোন চোখে দেখেছেন? স্বপ্নে। কয়বার? আর কোনো দিন কোনো মানুষ, মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তোমার দেখতে চাই। আল্লাহ বলেন, খর্রা মুসা, তুই অবশ হয়ে যা। কি হয়ে যা? অবশ হয়ে গেছে। সুবহানাল্লাহ। লান তারানি, আমাকে দেখতে পাবে না তুমি মুসা। খর্রা মুসা, তুই অবশ হয়ে যা। কি হয়ে গেছে? অবশ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আস্তে কোন। তাহলে আমি কেন বলছিলাম এই কথাগুলো মনে আছে আপনার? যে বায়াত সংক্রান্ত কথা বলতে যে আপনারা কোন পথে যাবেন এটা আপনারা বুঝবেন। তবে তারপরও বলছি, মারামারি না করে কারো যদি এই সময় তো বিষয়গুলো নিয়ে বাহাসের খুঁজলি থাকে, ইসলামে সিগনেচার করবেন, লক্ষ টাকা রাখবেন, প্রশাসন রাখবেন, ডিসি বরাবর জানাবেন, বিচারক রাখবেন, বাহাসে আসবে ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পারছেন কিনা? কাউরে লাগবে না, আমার কোনো হাওলাতে ভাড়াটি মৌলবীর দরকার পড়ে না। কথা বুঝতে পারছেন কিনা? আমার কাছে লক্ষ লক্ষ কিতাব আছে, আমি সেগুলো আনবো, পড়তে দিব। আগে প্রথমে পড়তে দেবো কোরআন কারিম, যদি পড়তে পারো তো আলহামদুলিল্লাহ, না পড়তে পারলে বলবো যে বাবা এই পথটা ছেড়ে আল্লাহর পথে চলে আসে। ক্লিয়ার কথাটা? জি। এবার বায়াত কাকে বলে? বায়াত আছে না নাই? বায়াত শব্দের অর্থ হলো ক্রয় বিক্রয় করা। কি করা? আল্লাহ কোরআনের দুইটি আয়াতে বায়াতের গুরুত্বের কথা বলেছেন। একটি সূরা ফাতাহ 10 নম্বর আয়াত, একটি সূরা ফাতাহ 18 নম্বর আয়াত। ইসলামী শরীয়ত বায়াত দিতে হবে উলিল আমরের কাছে। উলিল আমর কারা? সূরা নিসা 4 নম্বর সূরার 59 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এই উলিল আমরের ব্যাখ্যায় জালিলুল কদর সাহাবা ইবনে আব্বাস, তার ছাত্র মুজাহিদ, কাতাদা, সুদ্দি, রাজি প্রত্যেকে বলেছেন উলিল আমর মানা হলো সরকার, ইসলামিক সরকার। উলিল আমরের কাছে বায়াত দিতে হবে। কোন মুসলিম দেশের সরকারের কাছেই কেবল আপনি বায়াত দিতে বাধ্য। এটা হলো ইসলামের শরীয়তের কি বিধিবিধান। রাসূল যেমন বায়াত দিয়েছিলেন, রাসূলের সব থেকে পছন্দের জামাতা কে ছিলেন? মাশাআল্লাহ, আমার হুজুর কত চমৎকার করে কথা বলে ফেলেছেন। ওসমান। রাসূল বলেছেন, ওসমান, আমার যদি আরেকটা কন্যা থাকতো দুটির জায়গায়, আমি ওইটাকেও তোমার কাছে বিয়ে দিতাম। আসদাকুহুম হায়াআন ওসমান। আমার উম্মতের মধ্যে সবথেকে লজ্জার সম্রাট, লজ্জা বদান্যতা কোন লোককে যদি দেখতে চায়, সে হলো আমার জামাতা ওসমান যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। মসজিদের মধ্যে সমস্ত লোক তাকে ঘেরাও করেছে, তিনি কোরআন তেলাওয়াতরত আছেন। আসতে বলেন সুবহানাল্লাহ।
এরপর যেই লোকটাকে ঘেরাও করেছে সৈয়দনা আবু বকরের পুত্র, লোকেরা বলল ওই লোক নামাজ পড়াবে, আপনি কি তার পিছনে নামাজ পড়বেন? ওসমান বলেন আহসানু মাআহুম, তোমরা যদি কাউকে ভালো কাজ করতে দেখো, আমি ওসমান বলছি তোমরা তাদের সাথে মিলে আহসানু মাআহুম, মিলা ভালো কাজ করো। আর সালাত হলো মুসলিমদের সর্বশ্রেষ্ঠ আমল। আমার বিদ্রোহী যদি সালাত পড়ায় তবু আমি তার পেছনে সালাত আদায় করব, আহসানু মাআহুম, কারণ সে ভালো কাজ করছে। আমার নবী আমাকে এই শিক্ষা দিয়ে গেছেন। তিনি কে? রাসূল তিনজন শহীদের জন্য দোয়া করেছেন। কয়জন শহীদ? এক আবু বকর, এক ওমর, এক ওসমান, আর হলো আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে ইবনে মুলজিম নামের খারেজিদের আঘাতে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নামাজরত অবস্থা আবু লুলু নামের এক ঘাতকের দ্বারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আর ওসমান এভাবে শহীদ হয়েছে, কারণ উহুদ পাহাড়টা থরথর করে কাঁপছিল। রাসূল বললেন উহুদ পাহাড় কাঁপা বন্ধ করো, থামা বন্ধ করো, আর জালজালা ভূমিকম্প দিও না, কারণ তোমার উপরে এখন চড়েছে তিনজন শহীদ সাহাবা। তিনি আমার জামাতা ওসমান, এর মধ্যে একজন হলো আমার শ্বশুর, আরেকজন হলো আমার জামাতা আলী। তাহলে দুই জামাই হারাইলেন, এক শ্বশুর হারাইলেন, ঠিক না ঠিক? তিনি কে? ওসমান। হুদাইবিয়ার সন্ধি নাম জানেন কিনা? কাফেররা ঘোষণা দিল ওসমানকে আমরা ঘেরাও করে হত্যা করে ফেলেছি। আল্লাহর নবী 1300 জন সাহাবীদেরকে নিয়ে, কয়শো জন? 1400 জন সাহাবা। কয়শো সাহাবা? বাবলা গাছের নিচে। কিসের নিচে? আল্লাহ সূরা ফাতার মধ্যে আলোচনা করেছেন 10 এবং 18। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইদ ইউবাইয়ুনাক। ও আল্লাহর হাবিব, 1400 জন সাহাবার উপরে আপনি আল্লাহর নবীর হাত আছে, আর তার উপরে আমার আল্লাহর হাত আছে। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে নবী, যারা তাদের হাতে বায়াত নিয়েছে তারা যেন আল্লাহর হাতে বায়াত নিয়েছে, তারা আপনি আল্লাহর নবীর কাছে বায়াত নিয়েছে। আল্লাহর নবী বললেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর, আজকে যদি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারীর বদলা যদি আমি রাসূলুল্লাহ না নেই, আমি ওই পর্যন্ত আজকে ফিরে যাব না। আল্লাহর নবী এই ঘোষণা দেওয়ার পরে 1400 জন সাহাবা নবীর কাছে বায়াত দিলেন। তার মানে বোঝা গেল এই বায়াতটা ছিল শুধুমাত্র মুসলমানের জান মাল নিরাপত্তার বায়াত। আল্লাহর নবী তাছাড়া কোনো বায়াত তিনি দেন নাই। তাহলে আপনি কিসের বায়াত দেন? কিসের বায়াত দেন আপনি? যদি দেন তো হাদিস পেশ করেন। এই পীর মুরিদি আব্দুল কাদের জিলানীর নামে কি কাদেরিয়া তরিকা, তিনার জন্ম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর 552 বছর পরে। হুসাইন সরওয়ার দিয়া, তিনার জন্ম আল্লাহর নবীর মৃত্যুর 561 বছর পরে। খাজা মঈনুদ্দিন চিশতি, তিনার জন্ম আল্লাহর নবীর মৃত্যুর প্রায় আরো 500 বছর পরে। তারপরে নকশবন্দি যিনি মুজাদ্দিদ আল-ফসানি, তিনার জন্ম আল্লাহর নবীর মৃত্যুর 700 বছর পরে। 500 বছর পরে কোরআন ছিল? 500 বছরের পরে হাদিস ছিল? 500 বছর পরে কি কোরআন লিপিবদ্ধ হওয়া বাকি ছিল কিনা বলেন? হাদিস লিপিবদ্ধ হওয়া বাকি ছিল কিনা বলেন? তাহলে 500 বছর পরে এই তরিকা ফরজ করলো কোন ব্যক্তি? কারণ ফরজ হওয়ার জন্য কোরআনের নির্দেশ থাকতে হবে, ফরজ হওয়ার জন্য রাসূল থেকে আদেশ থাকতে হবে। কারণ কোনটা ফরজ, কোনটা নফল, কোনটা সুন্নত, কোনটা মুবাহ, কোনটা আরাম, কোনটা দিন, কোনটা শরীয়ত, কোনটা আকীদা, কোনটা তাওহীদ, কোনটা ঈমান, কোনটা ফতোয়া, কোনটা উসুল, কোনটা উলুম, কোনটা নামাজ, কোনটা জিন্দেগি, কোনটা বন্দেগি, কোনটা শিরক, কোনটা কুফর, সব দেখিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনি কোথা থেকে পেলেন এটা? নাই, স্পষ্ট দলিল দিতে হবে। দলিল দিলে ইনশাআল্লাহ আমি পীর হয়ে যাব, আল্লাহর কসম। কষ্ট করুম না, আমিও ওয়াজ করব। মান লাইসা লাহু শাইখুন ফাশাইখু শাইতান। বাবারা, যার কোনো পীর নাই তার পীর শয়তান। দেখাতে হবে তো আমাকে, একটু দলিল চান, তাদের কাছ থেকে প্রমাণ চান। কয় হুজুর আপনারা এমন কোরআন পড়েন যেই কোরআন হলো 30 পারা হলো জাহিরি, আর কত পারা বাতিনি বলেন তো দেখি। আল্লাহর কসম, এই কথাটা শিয়ারা তাদের কিতাবে লিখেছে। কে লিখেছে? শিয়াদেরকে চিনেন তো?
তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে তারা আবার হুসাইনের নামে বলে হাই হুসেন নীলসিয়া আসমান লালালা দুনিয়া খুন তেরা খুনি খুন কিয়া খুনিকা হাই হুসেন মারে কিনা বুকের ভেতরে। আর আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন, মান দারাবাল খুদুদ শাক্কাল জুয়ুবা ফালাইসা মিন্নি, যে ব্যক্তি গাল চাপড়ায়, শোক প্রকাশ করে, বুক চাপড়ায়, ফালাইসা মিন্নি, ওই ব্যক্তি আমি বিশ্ব নবীর উম্মত হতে পারে না। মুসনাদ আহমদ 8020 নম্বর হাদিস। কথা কি বুঝতে পারছেন কিনা? তাহলে আমরা বায়াত নিব কার কাছে? আমার রাষ্ট্রপ্রধানের কাছে। মুসলিম সরকার থাকার পরে যদি কেউ বায়াত দেয়, মুসলিম শরীফের হাদিস বলে, তাহলে যে কোনো একজনকে খলিফা তৈরি করে বাকিদেরকে ইসলামী খলিফা কি করবে? হত্যা করবে। মুসলিম শরীফের বিধান। যারা আলেম জিজ্ঞাসা করবেন। যদি আমি কোরআন হাদিসের বাইরে থেকে বলে থাকি তো ধরুন, কিন্তু কোরআন হাদিসের ভিতরে থাকতে হলে আপনি মানতে বাধ্য, কারণ এটা আল্লাহর কালাম। বিভ্রান্তের কোনো সুযোগ নাই। আর যেগুলো পড়ে আমাদেরকে বিভ্রান্ত করা হয়, এগুলো কোরআনের সঠিক ব্যাখ্যার অপব্যাখ্যা। একদল লোক গাঁজা খায়, কয় দা দলিল আছে, কয় হ্যাঁ কোরআনে আছে। ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, গাছ থেকে তৈরি হয় গাঁজা, সুতরাং গাঁজায় যদি দাও টান পাবে তুমি সুখসান, এই কথাকে গাঁজা খায়। দলিল দিলে কোন জায়গা থেকে? সূরা রহমান 30 জায়গায় আল্লাহ বলছেন ফাবি আই আলা রাব্বিকুমা তো, তোমরা তোমার রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে? গাছ থেকে তৈরি হয় গাঁজা। সেজদা দাও, সেজদার দলিল দেয়, ইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস, ও ইবলিস শয়তান তুমি সবাইকে সেজদা করলো, আল্লাহ বললেন আমার ফেরেশতারা সেজদা করো, ফেরেশতারা সবাই সেজদা করলো, কে করলো না? সুতরাং বাবার পায়ে সেজদা যারা দেয় না তারা ইবলিস শয়তান। দলিল দিলে কোথাকে? সূরা আরাফ থেকে। কিন্তু বাবা তুমি যেই শরীয়তের লাইন দিয়ে দলিল দিলা, ওই শরীয়তে বোনকে বিয়ে করা হালাল ছিল। এবার তুমি তোমার বোনকে বিয়ে করে তারপর বলো আমি মারফতের তবকা হাসিল করেছি, দেখো তোমার এলাকায় তোমার কি চামড়ার ডুগডুগি দিয়ে বাকি থাকে কিনা। কথা বলেন না কেন? কথা মনে হয় বুঝেন নাই। তাহলে আমার শরীয়ত হলো মুহাম্মদ কয়, আমরা যেটা হুজুরকে দেই এটা হলো তাজিমে সেজদা, আর তোমরা যেটা আল্লাহকে দাও এটা সেজদা, ইবাদতের সেজদা। আর আমার হাবিব বলেন না, আমি আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করব না। ওয়ারাকাউ মা'আর রাকিঈন, রুকু করো, রুকুকারীদের সাথে রুকু করো। রক মানে হলো ঝুলানো। আমরা আল্লাহর জন্য রুকু করি। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন, আল্লাহর জিকির করো দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, সর্বাবস্থায়। কার জিকির করো? তাহলে কোত্থেকে আসে এসব? বলুন, কোত্থেকে আসে এসব? আমরা আমাদের এই কপালটা বানাবো কার জন্য? রাসূল সেজদা সম্পর্কে বলেছেন। কি সেজদা? সাজদা সম্পর্কে রাসূল বলেছেন, যে ব্যক্তি ফজরের সালাতের 2 রাকাত নামাজ পড়ে এবং কেউ যদি আল্লাহর জন্য একটি সেজদা করে, মা লাকুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, মুমিনের এই একটি সেজদাকে এক পাল্লায় করা হবে, আর গোটা দুনিয়ায় যা আছে সবকিছুকে একত্রিত করা হবে। ওই একটি পাল্লা, দুনিয়ার যা কিছু আছে, একটি সেজদার ওজন আমার আল্লাহর কাছে এর থেকে বেশি দামি হয়ে যাবে। এটা আসতে কোন সুবহানাল্লাহ। তাহলে বায়াত বুঝেন তো নাকি? বায়াত বুঝতে পারছেন তো? তাহলে আমাকে ওই বায়াত দিতে হবে। আমার পীর হওয়ার খুব শখ, খালি দলিলটা দরকার। যদি দলিল দেন আমি পীর হবো, আল্লাহর কসম আমি পীর হবো। এবং আমি যদি পীর হয়ে বিশ্বাস করি, জনতাকে যদি আমি বুঝাতে পারি, লক্ষ লক্ষ লোক আসবে। তা আমারও তো শখ দরকার জীবনে। পালকিতে চরুম, সেপ ফালামু, আমার মুরিদরে উঠে খায় ফেলাইবো, সমস্যা কি? পীর সাহেব গোসল করে, বদনা শরীফ, টয়লেটে যায়, টয়লেট শরীফ, জিকির করে, জিকির শরীফ, ঘুমায়, কয় বালিশ শরীফ, লুঙ্গি পরে, লুঙ্গি শরীফ, জুব্বা পরে, জুব্বা শরীফ। এত শরীফ আসলো কোত্থেকে? না, এটা তো করা যাবে না ভাই। সব আপনি কোরআন হাদিস মোতাবেক আসেন, আপনি ভালো পথে ছাড়েন। দেখেন, সব কিছুর উপর একটি জিনিস সত্য, কোরআনকে কেউ কোনোদিন অবস্থা, এই কোরআন যে কি জিনিস এটা দেখার জন্য আমার চ্যানেল লা তাহজান মিডিয়াতে যাবেন। শুধু আমি কোরআন পড়ি, জিনের অবস্থা 12টা বেজে যায়। এটা পাইছেন ভিডিও? কেউ আপনারা পাইছেন? কেউ এরকম পাইছেন না? শুধু কোরআন পড়ি, জিন অবস্থা। কিসের জিন? নিয়ে আসেন আমার কাছে,
আসেন দেখে দিন, ওরা আউযুবিল্লাহ বললে ওর অবস্থা খারাপ, ও টয়লেট করে ভেঙে যাবে, শুধু আমার চেহারার সামনে ওকে ধরে নিয়ে আসেন। কথা বুঝতে পারছেন কিনা? এগুলো আল্লাহ তাআলা কোরআনে যা দিয়েছেন এর থেকে কোনো কিছু নয়। আজকে যারা কোরআন বিরোধিতা করেছে তারা মরে কুত্তা পাছা গন্ধ কবর থেকে বের হয়ে যাচ্ছে, তারা মরে গেছে, তাদের গীবত শেষ হয়ে গেছে, কিন্তু কোরআন লা তুহসা আজাইবুহু ওয়ালা তুবলা গরাইবুহু ফিহি মাসাবিহিল হুদা ওয়া মানারিল হিকমা। আল্লাহর কোরআনের কেউ ক্ষতি করতে পারে নাই। রাসূল বলেছেন, আমার হাবিব বলেছেন, এই কোরআনের হচ্ছে নতুনের পরে আরো নতুন, যতই পড়বে আমি আল্লাহ ততই নতুন বানায় দেব। তাহলে বোঝা যাচ্ছে অবশ্যই আমাদেরকে মূল নীতিতে আসা উচিত নাকি? এবার বায়াত গেল, যদি দলিল দেখাইতে পার ইনশাল্লাহ আমি বায়াত নিব, আমি তওবা করব এবং আমি আবার বায়াত দেব, কিন্তু আমি দলিল পাই নাই। যদি কেউ পান আমাকে দেখাবেন। হ্যাঁ, আমি বায়াত কোনটা আছে দেখাই দিছি না আপনাদেরকে। জি, ইসলামের সরকারের রাষ্ট্রপ্রধান কি দেবে? বায়াত দেবে। এবার দ্বিতীয় হলো শাফায়াত কে করবেন? শাফায়াতের মালিক কে? কথাই বলতে পারে না একজন। শাফায়াত দুই প্রকার। শাফায়াত কয় প্রকার? এর মধ্যে একটি হলো শাফায়াতে কুবরা। শাফায়াতে কি? কুবরা। অনেকেই বলেন যে আমার অমুক বাবা শাফায়াত করবে। তোমার বাবাও উলঙ্গ, আমিও উলঙ্গ, আমিও ইয়া নফসি, তোমার বাবাও ইয়া নফসি, তা আমি আমার শাফায়াত করব কে? কথা বুঝেন নাই মনে হয়। আর আল্লাহ তাআলা বললেন সূরা হাজ 22 নম্বর সূরার 1 নম্বর আয়াত, কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। আল্লাহ তাআলা বললেন কিয়ামতের সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে যেই বাচ্চারা মায়ের দুধ পান করে ওই বাচ্চারা তার মায়ের কথা ভুলে যাবে, ভাই তার বোনের কথা ভুলে যাবে, বোন তার ভাইয়ের কথা ভুলে যাবে, কেউ কাউকে পরিচয় দেবে না। একটা কঠিন বিভীষিকাময় মুহূর্ত উপস্থিত হয়ে যাবে। মানুষ কিয়ামতের দিন আফসোস করতে করতে তাদের হাত কামড়াতে শুরু করবে। হাত কামড়াতে কামড়াতে হাতের নখ পর্যন্ত খেয়ে ফেলবে। প্রথম এমন ঘাম হবে, ঘামতে ঘামতে চোখের পানিগুলো বের হয়ে যাবে। সূর্য এক হাত উপরের দিকে চলে আসবে। সূর্যের টকবকে তাপে আপনার ভাতের মারের মতন মগজগুলো গলে গলে পড়তে শুরু করবে। মানুষ শুধু ইয়া নফসি করবে। এমন কঠিন বিভীষিকাময় অবস্থায় আপনাকে কেউ শাফায়াত করবে না, আপনার পীরেরও করবে না, পীরের বাবারও করবে না। শাফায়াতের কান্ডারি হবেন আল্লাহর অনুমতি করবে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার নবী আপনার জন্য শাফায়াত করবেন। আমার নবী যদি আমার জন্য শাফায়াত করে, আমার পীরের শাফায়াতের দরকার নাই। আমার শাফায়াত কে করবেন? আমার পীর দরকার নাই, আমার কাকে দরকার আছে? এবার আল্লাহ বলছেন সূরা বানী ইসরাঈল আয়াত নাম্বার ৭১। কত সূরা? 17 নম্বর সূরার ৭১ নম্বর আয়াত। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের দিন প্রত্যেককেই তার ইমাম সহকারে ডাকা হবে। কি কাকে ডাকা হবে? আপনি যদি কিয়ামতের দিন, এখানে ইমাম মানে হলো নেতা। ইমাম মানে কি? কিয়ামতের দিন প্রত্যেককেই তার নেতা সহকারে ডাকা হবে। আপনি যেই নেতার অনুসরণ করে চলেছেন ওই নেতার প্রধানকে ডাকা হবে। আপনি অমুক দল করেন, অমুক দলের নেতা ওই নেতা। আপনি হানাফি মানেন, আপনার ইমাম হলো হানাফি। আপনার নেতা ইমামে আবু হানিফা। আপনি ইমাম মালিকের অনুসরণ করেন, আপনার ইমাম হবে ইমাম মালিক। আপনি ইমাম হাম্বলের অনুসরণ করেন, আপনার ইমাম হবে ইমাম হাম্বল। আর আমি অনুসরণ করি ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন হুজুরে পুনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ব্যাখ্যা করি নাই। কোরআনের ব্যাখ্যা বোঝার জন্য কোরআনের ব্যাখ্যা দরকার আছে না নাই?
আল্লামা ইবনে কাসির তার তাফসীর ইবনে কাসির চতুর্থ ভলিউম 135 লেবাননের বৈরুতে সাহেব আরবি তিনি লিখেছেন হাদা আকবর আলী শারফিন ও আসহাবিল হাদিস ও আইয়ু আহলুল হাদিস, যারা হাদিস ওয়ালা, যারা নবী ওয়ালা, নবীর সুন্নাত ওয়ালা, তাদের কোনো চিন্তা নাই। লিআন্নাল ইমামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের ইমাম আমি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। আর কোন দরকার আছে? আমার রাসূলকে দরকার, ঠিক না ঠিক? রাসূল আমার সব কিছুর দায়িত্ব নিয়েছেন, এজন্য সুন্নত মতন জিন্দেগি সবই হবে কি? সুন্নতের খবর নেই, 2 রাকাত নামাজের সুন্নতের খবর নেই, খাবারের সময় সুন্নতের খবর নাই, এক মজলিসে বসেছে সুন্নতের খবর নাই, মানুষ মরে গেছে সুন্নতের খবর নাই, আয়না দিয়া 3.5 হাত বডিতে কত চমৎকার করে চেহারা দেখে সুন্নতের খবর নাই, পানি পান করে সুন্নতের খবর নাই, যানবাহনে চড়ে সুন্নতের খবর নাই, কাপড় পরে সুন্নতের খবর নাই, কথা বলে সুন্নতের খবর নাই। সব সুন্নত দূর করে আমার নবীর উম্মত হওয়া যায় না। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন, আমার সুন্নতকে ধরো, রাশিদিনের সুন্নতকে ধরো। মান আতা মুহাম্মাদান ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি মুহাম্মদকে মানলো সে কাকে মানলো? ওমান আসা মুহাম্মাদান ফাকাদ আসা আল্লাহ, যে ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করলো সে কার বিরোধিতা করলো? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, প্রত্যেক উম্মত জান্নাত যাবে ইল্লা মান ইয়াবা। রাসূল বলেছেন এই আবা কারা? রাসূল বলেছেন মান আতাআনি, মান আতাআনি, যে আমাকে মেনেছে দাখালাল জান্নাহ, সে কোথায় যাবে? এত সুন্দর করে বুঝাবার পর যার বুঝ নাই, কচু গাছে ফাঁসি দিলেই কি আর থাকলেই কি? আমার কথা মনে হয় বুঝেন নাই। যে তাহলে শাফায়াতের একমাত্র মালিক প্রথম হলো আল্লাহ, আর আল্লাহর অনুমতি ক্রমে কে করবেন? তার রাসূলরা যদি সব জায়গায় আমি ধরি মানি, তে আমার কি কেউ ঠেকাতে পারবে? তো রাসূলকে ধরবো মারবো কি? কোরআন থেকে, হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। আমার মনে হয় কথাটা আপনারা বুঝতে পারছেন না। জি, এইবার আসেন মারিফতের নামে কোনো গান গাওয়া যাবে কিনা, এই কথাটা ক্লিয়ার করা দরকার না? জি, আমি আমার কথা বলবো না, আমি এখানে 14টা হাদিস পাঠ করব। কয়টা? কিতাবের নাম বলবো, হাদিসের নাম বলবো, আরবি ইবারত বলবো, অর্থ বলবো, আমি জনতার সামনে ছেড়ে দেব। আমার কাজ শুধু আমার নবীর কথাটা কি পৌঁছে দেওয়া। গান কাকে বলে? আপনি গান গান, যেই গানের মধ্যে আল্লাহর প্রশংসা আছে, হামদে বাড়ি তাআলা আছে, বাদ্যযন্ত্র ছাড়া রসুলের কথা বলেন, কি কোনো সমস্যা আছে? আপনি গান গেতে পারেন, রাসূল ছাড়া কোন মানুষ হয় না যেন প্রিয় তোমার, এটা গান গাইলেন। এটা কাকে নিয়ে গেছেন? উদ্দেশ্য কি? আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তনু মনে, এটা কাকে নিয়ে গাইছেন? আল্লাহকে নিয়ে গাইছেন। কোনো সমস্যা আছে? আপনি ইসলাম নিয়ে গান গান, সত্যের সেনানীরা নেবে না কো বিশ্রাম, আমাদের সংগ্রাম চলবে অবিরাম, সত্যের সেনানীরা নেবে না কো বিশ্রাম, আমাদের সংগ্রাম চলবে অবিরাম, এটা আল্লাহকে নিয়ে গাইছেন, তাই না? আপনি গান গান, এসো আল্লাহর পথে, এসো রসুলের পথে, এসো জীবনের পথে করি সংগ্রাম, মানুষের মন গড়া মতবাদে শান্তির পতাকা হলো খান খান, এসো আল্লাহর পথে, এসো রসুলের পথে, এসো জীবনের পথে করি জয়গান। এটা আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে গান। কোন আপত্তি আছে? তবে আপত্তি আছে কি? হ্যাঁ, আপনি দফ বাজাতে পারবেন। কি বাজাতে পারবেন? দফ বলা হয় এক মুখা ঢোলকে, তাও সেটা হলো কোনো বড় আলেম আসতেছে, কোনো বড় এলাকার কোনো শ্রদ্ধাভাজন আছে, ছোট্ট যুবকেরা এক মুখা ঢোল বাজাতে পারবে। যেমন আমার আবর্তনের জন্য এখানে কতগুলো ঢোল ডাকলেন, শায়েক আসতেছে না তো দফ বাজাইলেন, এটা আপনার জন্য কি আছে? জায়েজ আছে। অথবা এই এলাকার কোনো প্রভাবশালী এমন একজন ব্যক্তি যার দ্বারা ইসলামের খেদমত হয়, যার দ্বারা কি, আর যার সকাল সন্ধ্যা মিথ্যার উপরে, সুদের উপরে, পশ্চিম দিকে আসার জীবনে খায় না, ওরা দপ বাজানোর দরকার নেই, ওরা জুতা বাজানো তো জায়েজ নাই। কথা বুঝতে পারছেন কিনা? দপ তো তারে বাজাবেন যে সম্মানিত ব্যক্তি। কথা বুঝতে পারছেন কিনা? মুমিনের জুতার একটা দাম আছে না নাই? তো এই এক মুখা ঢোল আপনি বাজাইলেন, এটা আপনার জন্য কি আছে? জায়েজ আছে। এই দপরে নিয়ে বানাইছে ঢোল, টাকডুমা টুমটুম বাজায় বাংলাদেশের ঢোল, আছে না নাই? এই ঢোল জায়েজ করেছে। এবার আমরা, আমার কথা না, আমরা দুনিয়ার কোন হুজুর
হুজুরের কথা জিজ্ঞাসা করবো না, আমরা কোনো ইটরাজুল কারি, সিলদারজুল বুখারি, টিকটিকি মৌলবী 10 গ্রাম বাটখারা সাইজ হুজুরের কাছে কথা জিজ্ঞাসা করবো না। আমরা জিজ্ঞাসা করব আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আমি রাসূলকে বললাম, হে আল্লাহর হাবিব, আপনি আমাদেরকে বলুন গান বাজনা কি? এবার আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহর সর্বশ্রেষ্ঠ রাসূল, সাইয়্যিদ বলতে আদম লা ফাকরা লাহু, বুখারী শরীফের হাদিস নাম্বার 4035 নাম্বার, রাসূল বলেছেন হারামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবা, হারাম করা হয়েছে জুয়াকে, হারাম করা হয়েছে মদকে, হারাম করা হয়েছে বাদ্যযন্ত্রকে। বলেছেন মুহাম্মদ। কোন কিতাব থেকে বলছি? এবার আরো একটা হাদিস বলবো কিনা? খুব রাগ করতেছেন? কষ্ট লাগছে? কাউকে গালিগালাজ দিচ্ছি আমরা? সাবলীল ভাষায় বলতেছি। যদি এরপরও না বুঝেন, বাবারা আমার কিছু করার নাই। আমার কাজ হলো আপনার কাছে সত্যগুলো ছড়িয়ে দেওয়া। কদ জাআকুম বাসাইরু মির রাব্বিক, কিয়ামতের দিন ইনশাআল্লাহ আপনি উঠবেন, আমি উঠব। যেই দিন আপনাকে জিজ্ঞাসা করা হবে, অমুক আলেম তো তোমাকে হক কথা বলেছে, তুমি মানোনি কেন? তখন আপনি কোনো উযর দিতে পারবেন না। আমি বলবো, আল্লাহ, আমি যতটুকু জেনেছি আমি পৌঁছে দিয়েছি। এই যে পৌঁছে দিলাম, আজকে দিলাম, এখন দিলাম আপনাদের কাছে, এরপরও যদি কেউ না দেখে সে হেদায়েত পাবে না। হেদায়েতের মালিক কে? আল্লাহর হাবিব বলেছেন, হাদিসটি উল্লেখ রয়েছে সুনান ও তিরমিজি। নন জায়গা জানগা খালি বিরক্ত লাগবান হইছে। আর যদি না লাগে তাহলে বসেন, একটু বসে যান, ধৈর্য দেন। বাড়িতে এলে তো ঘুম শরীফে আইবেন, তো ওই করিম শরীফ একটু একদিন পরে আসেন, একটু শুনেন আজকে, তাই না? জি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কে বলেছেন? সাউতানি মালউনানি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আবার হাদিসের দিকে তাকান, আমি কার কথা বলেছি? আমার রাসূলের কথা বলেছি। আমি যদি কোনো দুর্বল হাদিস বলে থাকি, আপনি জুতা দিয়ে আমার ফয়সালা করবেন। কিন্তু আমি যদি কোনো সহিহ হাদিস, আল্লাহর হাবিব থেকে প্রমাণিত কোনো দলিল আপনার সামনে বলে থাকি, আপনি মানতে বাধ্য। যদি আপনার না মানেন, আপনি নবীর তরিকায় রইলেন না। নবী মানলে নবীর তরিকা মানার দরকার আছে না নাই? এবার আল্লাহর হাবিব বললেন, সাউতানি মালউনানি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহর নবী বলছেন, দুইটা আওয়াজ হলো অভিশপ্ত আওয়াজ। কয়টা আওয়াজ? কয়টা আওয়াজ? দুইটি আওয়াজ। সাউতানি মালউনানি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহর হাবিব বললেন, দুইটা আওয়াজ হলো অভিশপ্ত আওয়াজ। এর মধ্যে একটি হলো মিসমারুন ইনদা নি'মা ওয়া রান্নাতুন ইনদা মুসিবা। একটা হলো বাদ্যযন্ত্র বাজিয়ে আনন্দের সময় উপভোগ করা, এটা আল্লাহর রাসূলের দৃষ্টিতে অভিশপ্ত আওয়াজ। এখন যেই মজলিসে এই রকম অভিশপ্ত আওয়াজ হয়, এই মজলিসে আল্লাহর রহমত আসে না গজব আসে? তাহলে এখন যেই বাজাইতেছে টুনটুনা টুন জন দয়াল বাবা কেবলা কাবাইনের কারিগর, আইনা বসাইয়া দেবর কলবের ভিতর বাবারে। আমার বাবাই আল হাসানি, আর কাছে আছে মারফতের খনি, পুলক হইয়া যায় নুরানি চাইলে এক নজর। টুনটুনা টুন শুন আছে না নাই? বাজনা বাজায়, তাই না? আমরা একদিকে হাদিস বলছি, তারা দলিল দিচ্ছে, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘামছিল কেন, সেই দিন করিস না গন্ডগোল, বিল্লাল কেন বাজায় ডল। খোল মোল্লা হাদিস করে, যে হাদিস তো খুলে পাইলাম এটা, তাই না? এখন আমি তো হাদিস বলছি, দলিল দিচ্ছি। বাদ্যযন্ত্র মিশ্রিত গান কি? আর দফ কি? এক মুখা ঢোল। কখন বাজাবেন? কোন বিয়ের অনুষ্ঠানে। কোন বাচ্চারা? ছোট বাচ্চারা। তাও রাসূল নিরুৎসাহিত করেছেন। কি করেছেন? তো দফ আর ঢোল এক জিনিস না, কথা বুঝতে পারছেন কিনা? আর দফ এই যুগে আছে, এখন ড্রাম সেট আছে, ড্রাম সেট, হারমোনিয়াম আছে, ডফ পাবেন কোথায়? এখন ড্রাম সেট আছে, তা কাজেই ওটা বিলীন হয়ে গেছে, এখন আর ওটা খুঁজা লাভ নাই। আছে? জি, হ্যাঁ, ড্রামের তো এক সাইডে আছে, কিন্তু এটা বাজানো যাবে না আর কি।
ওটা এক সাইডে থাকলো আর এক সাইডটা লাগানো, দফ হইলো একটা খোলা থাকবে। অর্থাৎ হলো যে এরকম বোতলটা খোলা আছে না, এই যে খোলা আছে না, এটা ঝুল থাকতে পারবে না, এটা ঝুল ছাড়া। কারণ ঝুল ছাড়া এটা বাজালে কতটুকু আর আওয়াজ হবে? হালকা। কথা বুঝতে পারছেন কিনা? আমি সব বিষয়গুলো ব্যাখ্যা এই জন্য বুঝলাম যাতে ভুল ব্যাখ্যা করার কোনো সুযোগ। এই যে গান বাজনা যে হারাম, এটা রসুল থেকে বুঝছেন কারা? এমন একজন সাহাবার নাম বলেন, আব্দুল্লাহ ইবনে উমার। কি বলছি? আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নাম্বার 1886 নাম্বার। কোন কিতাবের? আবু দাউদ, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ। এই 6টি আমাদের দেশে প্রসিদ্ধ কিতাব, তাই না? আপনি ফাউন্ডেশনে দেখে নেবেন। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন ছাত্র ছিলেন। হঠাৎ তিনি একটি বাদ্যযন্ত্রের গানের মজলিসের আওয়াজ পাইলেন। তিনি তার হাতগুলোকে কানের মধ্যে দিয়ে চুপ করে এক জায়গায় বসে পড়লেন। তার ছাত্র নাফিকে ইশারা দিলেন। নাফি বললে যে আপনি উযুনাইহি, আপনার হাতগুলাকে কান থেকে খুলতে পারেন, আপনি এমনটি করেছেন কেন? ইবনে উমার বলেছেন, আমি আল্লাহর রাসূলকে দেখেছি যখনই জাহেলি আরবরা কোনো গান বাজনা ডুল তবলা বাজাতো তখনই আল্লাহ রাসূল এরকম কান ধরে ওখান থেকে চলে আসতেন। কারণ যেই মজলিসে গান বাজনা চলে সেই মসজিদে আল্লাহর কোনো রহমত আসতে পারে না। যদি গান বাজনা জায়েজ হয় কোরআন হাদিস দিয়ে, কি দিয়া? আমার ব্যক্তিগত চিল্লাচিল্লি দলিল দিয়া না, ব্যক্তিগত কিচ্ছা কাহিনী দিয়া না, আমার মতো হাদিসের আরবি পয়রা দলিল দিতে হবে যে এই হাদিস দিয়ে জায়েজ আছে। তাহলে ইনশাল্লাহ আমার খুতবা দিবেন, আমি খুতবার মধ্যে ঢোল পিটায় আপনাদেরকে ওয়াজ করে শোনাবো, তাই না? হারমোনিয়াম বাজায় ওয়াজ গায়ে শোনাবো। কিন্তু আমি তো পাইনি এরকমটি দলিল। যদি থাকে তো আমাকে বলবেন যে অমুক জায়গায় অমুক হাদিসে আছে, নিজের মতো করে করা যাবে না। বরং আল্লাহর কোরআনে আছে, কোরআনে আছে কই? সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আছে, ওয়া মিনান নাসি মাই ইয়াশতারি লাহওয়াল হাদিস, যে মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা গান বাজনা ক্রয় করে। এই লাহওয়াল হাদিস বলতে আবু সাহাবা, বিশিষ্ট সাহাবী ইবনে মাসউদকে জিজ্ঞাসা করলেন যে এই গান বাজনা এই আয়াতটা কি সম্পর্কে? তিনি বলেন, আল্লাহে, আল্লাহর কসম, বিআন্নাহুল গিনাউ বিআন্নাহুল গিনাউ বিআন্নাহুল গিনাউ। ইবনে মাসউদ বলেছেন, আল্লাহর কসম, এই সূরা লোকমানের 6 নম্বর লাহওয়াল হাদিস আয়াতটি গান বাজনা হারাম হওয়া সম্পর্কে, গান বাজনা হারাম হওয়া সম্পর্কে অবতীর্ণ হয়েছে। আস্তে কন্যা সুবহানাল্লাহ। ভাই সব, আমি আমার পক্ষ থেকে কথাগুলো বলে গেলাম, এখন মানা না মানা আপনার ব্যাপার। আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন। কোনো বাড়াবাড়ি করেছি? কোনো বাবাকে আমি বকা দিয়েছি? কোরআন হাদিস বলেছি। যদি মনে চায় মুরব্বী, যুবক, প্রত্যেকেই এটাকে অনুসরণ করে চলার চেষ্টা করেন। সর্বশেষ হলো মারিফত এবং শরীয়তের আমি শেষ টানতে চাই। সেটা হলো, আমি কি বলেছি? আমি বলেছি যে মারিফত মানে কার পরিচয়? আল্লাহর পরিচয়। আল্লাহর পরিচয় পাইতে গেলে শরীয়তকে ঠিক রেখেই আপনাকে সবকিছু কি করতে হবে। যেটা শরীয়তের খিলাফ, কোরআন এবং হাদিসের খিলাফ, এমন কোন কাজকে আপনি আমল করতে পারবেন না। যদি আপনি করতে চান তাহলে আপনারা ভিন্ন ধর্মের অবলম্বী হবেন। ইসলামের শরীয়তে তার কোনো অংশ নাই। আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন। শেষ করে দেব? 12টা বেজে গেছে না? আর 15-20 মিনিট, 12টা বেজে গেছে। আচ্ছা, এবার রাগ করছেন? জি, খুব বিরক্ত লাগতেছে? জি, কারো কোনো কথা থাকলে প্রশ্ন করবেন, প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে। কথা বুঝতে পারছেন কিনা? প্রশ্ন করাও একটা আদব, প্রশ্ন করাও কি একটা আদব। এইবার যুবকদের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই। কি, কাদের উদ্দেশ্যে? যেহেতু এই মাহফিলটা কাদের উদ্দেশ্যে? যুবকদের উদ্দেশ্যে। আবার বাংলাদেশের অনেক জায়গায় বিভিন্ন মাজারে, আমি নাম বলবো না কোন মাজারে, বিভিন্ন মাজারে গান বাজনার সাথে সাথে নেশা, বিড়ি, মদ, হুক্কা, গাঁজা, ফেন্সিডিল এগুলো আবার চলে। গান গায় আর কয়, দয়াল বাবারে কবুল করো আমারে, নতুন করে দেখেছি যে গাঁজা তুমি খেয়েছো যে। আমি এই মাহফিল কেন্দ্র করে যুবক ভাইদেরকে বলবো, ও যুবক, তোমার কলিজাটা আল্লাহর রাসূলের সাহাবার সাথে লাগাও।
আল্লাহর নবী বলেছেন ওই যুবকের স্থান আল্লাহর আরশের নিচে হবে যেই যুবক যৌবনকালে তার ইবাদতটা আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন থাকে, এমন যুবকের স্থান আল্লাহর আরশের নিচে হবে। একটু জোরে আওয়াজ লাগায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করতে গেলেন। ইবনে আব্বাসের আরেকটা ছোট ভাই ছিল ফাদল ইবনু আব্বাস, চেহারাটা বড় সুন্দর। হজের মধ্যে আরেকটা মেয়েকে দেখলেন, চোখের যোগাযোগ চলতে শুরু করলো। গাড়ি রোডের অ্যাক্সিডেন্ট হলে দুইটা গাড়ি মুখোমুখি হয়ে মানুষ মরে যায়, দুইটা চোখের অ্যাক্সিডেন্ট হলে মনে মনে ভাব হয় আপনার ঈমান নষ্ট হয়ে যায়। গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাওয়া ভালো, তবে চোখের অ্যাক্সিডেন্টে আপনার ঈমান নষ্ট করা ভালো না। আল্লাহর হাবিব বুঝতে পারলেন, তার চাচাতো ভাই ওই মহিলার সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেলেন। আল্লাহর নবী তার হাত মুবারক ফাদল ইবনে আব্বাসের চোখের সামনে ধরলেন, বলেন ও ফাদল, ইয়া শাবাবা কুরাইশ, ও কুরাইশের যুবক, ইহফাযু ফুরুজাকুম, তুমি যদি তোমার লজ্জাস্থানের হেফাজত করতে পারো, গুদ্দু আবসার, দৃষ্টিকে নিম্নগামী করতে পারো, আদমাল্লাহুল জান্নাতি, আমি আল্লাহর হাবিব তোমাকে আমার নিজের তত্ত্বাবধানে, নিজের জিম্মাদারিতে আমি তোমাকে জান্নাতে দিয়ে দেব। হুজুর এই কথাটা কোথায় আছে? তিরমিজির খুতবাতুল ঈদাইন অধ্যায়ে, আবার সিয়ারু আলামিন নুবালা 23 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর ভলিউমের 1834 নম্বর হাদিসটি বলে ফেললাম। এই জন্য যুবকদের চোখের মধ্যে ব্রেক দেওয়ার দরকার আছে না নাই? এলাকার যুবকেরা যদি এইরকম কোরআনের মাহফিলের আয়োজন করে, তাহলে এলাকার মানুষের কুসংস্কার থেকে সংস্কার ফিরবে কিনা জুড়ে বলেন। এলাকার যুবকদের আপনারা সাহায্য করবেন। আল্লাহ তাআলা বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা ভালো কাজে একজন আরেকজনকে সাহায্য করো, পাপ এবং সীমা লঙ্ঘনে কাউকে সাহায্য করো না। এই যুবকরা চাইলে এখানে গানের অনুষ্ঠান করতে পারত, এই যুবকরা চাইলে টাকাগুলা দিয়ে ব্যাডমিন্টন ক্রিকেটের একটা আয়োজন করতে পারত, কিন্তু এই যুবকেরা এটার পরিবর্তনে কোরআন হাদিসের মাহফিল দিয়েছে। ও যুবক, তোমার এই কোরআনের মাহফিল শুনে যদি একটা লোক পরিবর্তন হয়ে যায়, ভুল রাস্তা থেকে যদি মসজিদমুখী হয়ে যায়, তাদের আমলের একটি সওয়াবের আমল নামার অংশ আল্লাহ তোমার আমল নামার মধ্যে লিখে দেবেন। আল্লাহর হাবিব বলেছেন, মান দাল্লা আলা খায়রিন ফালাকু মিসলু আজলি ফাইলি, কেউ যদি কোনো ভালো কাজের প্রচলন করে, যেই লোকটা প্রথম চালু করলো, ওই লোকটার আমল নামার ভিতরে আমার আল্লাহ আগে সওয়াব লিখে দেবেন। সুবহানাল্লাহ আসতে বলেন। এই জন্য যুবকরা ইসলামের রঙে রঙায়িত হও। আল্লাহর নবীর একজন সাহাবা ছিলেন, তার নাম তিনি মুসাইব ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূল বলেছেন, 4 জন ব্যক্তির চেহারা আল্লাহর নবীর মতন ছিল। এর মধ্যে একজন হলো যে ব্যক্তি আল্লাহর হাবিবের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দেখলো, আল্লাহর নবী বলেন সে যেন আল্লাহর নবীকে দেখলো। যে ব্যক্তি জাফর ইবনে আবি তালিব, যে ব্যক্তি জাফরের চেহারা দেখলো মুতার যুদ্ধের আল্লাহর রাসূলের আপন চাচাতো ভাই, তাকে দেখলো সে যেন আল্লাহর নবীকেই দেখলো। আরেকজন হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মুবারকটা আনাস ইবনে মালিকের সামনে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে আনা হলো, কুফার মসজিদে হুসাইনের কাটা মস্তকটা, কুফার মসজিদে 6 জনের মস্তক ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 4 ঘরে 11 জন সন্তান ছিল, আর হুসাইনের সাথে হুসাইনের আরো 5 জন ভাই শহীদ হয়েছিল। জাফর ইবনে আলী, ওসমান ইবনে আলী, ওমর ইবনে আলী, মুজাফফর ইবনে আলী, এই 6 জন ব্যক্তির লাশটা যখন দেখা হলো, স্পেশালি হুসাইনের লাশটা যখন দেখা হলো, উবাইদুল্লাহ তার চেহারার দিকে তাকিয়ে তিনি বললেন, অনেক সুন্দর ছিল হুসাইন। আনাস ইবনে মালিক আল্লাহর হাবিবের খাদেম ছিলেন। আল্লাহর হাবিব আনাসের জন্য 4টা দোয়া করেছেন। আল্লাহর হাবিব বলেন, আনাস, আমার আল্লাহ তোমাকে দীর্ঘায়ু দান করবেন। আনাসের হাতে তার বংশের 46 জন ব্যক্তির দাফন আল্লাহ সমাপ্ত করেছিলেন। আনাস ইবনে মালিক চোখের পানিগুলো দরদর করে ছেড়ে বললেন, আরে উবাইদুল্লাহ মাদজানার পুত্র, কব্বালতু রাসূলুল্লাহ, আমার হাবিব হুসাইনের গালের মধ্যে চুমো খেয়েছে, কপালের মধ্যে চুমো খেয়েছে। আমার হাবিব বলেছেন, যে ব্যক্তি হুসাইনকে কষ্ট দেয় সে আমার নবীকে কষ্ট দেয়, সে আমার আল্লাহকে কষ্ট দেয়। কারণ হুসাইনের চেহারার সাথে আমার নবীর চেহারার পুরা মিল ছিল। হুসাইনের সাথে আল্লাহর নবীর চেহারাগত এক বিন্দু পরিমাণ পার্থক্য ছিল না।
কি বুঝলেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা রাসূলের সাথে মিল ছিল। আরেকটা ছিল এই মুসাইব ইবনে আমরের চেহারা। উহুদ যুদ্ধে তিনি যখন মারা গেলেন, কাফেররা রটিয়ে দিল মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু আল্লাহ রাসূল তো বিদায় হয়নি। মুসাইব এমন একজন সাহাবা ছিল, কুরাইশ গোত্রের, অনেক ধনী মানুষ ছিলেন। তার বাবরি দুলানো চুল ছিল, চোখ চাহনি অনেক সুন্দর ছিল। মেয়েরা তাকে লুকিয়ে লুকিয়ে চোখ দিয়ে দেখতো, বলতো দেখেছো মুসাইবকে কত সুন্দর দেখা যায়। সেই মুসাইব যখন ইসলামের পতাকা তলে আসলো, আল্লাহর রাসূল অনেক দিন পরে মুসাইবকে দেখলেন, বললেন তুমি কি? বলল, হে আল্লাহ রাসূল, আমি আপনার সেই মুসাইব, সেই ধনকুবের আরবের সন্তান, যা আপনার ইসলাম আমাকে বদলায় দিয়েছে। আমার চিরটা জীবন এখন রণাঙ্গনের প্রান্তরে। ওয়াল আদিয়াতি দাবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা। আমি রণাঙ্গনে নিজের জীবনটাকে পাল্টায় ফেলেছি। দুনিয়ার কোনো আনন্দ আমাকে দেয় না, দোলা দেয় না। আমি তো কেবল এখন জান্নাতের হোরের সান্নিধ্যে যাওয়ার অপেক্ষায় আছি। কিসের আলো? ইসলামের আলো। কিসের আলো? ইমানের আলো। কিসের আলো? ইসলামের আলো। এজন্য এই মাহফিলটা যেন আমার যুবক ভাইদের জন্য একটা কবিলিয়াতের মাহফিল হয়। আমি যুবক ভাইদেরকে বলবো, এই মাহফিলকে কেন্দ্র করে তোমরা নিয়ত করো যে আর জীবনে কোনো সালাত ছাড়বে না। অন্তত একটি আমল তোমাদের সংশোধন হলো। এই মাহফিলকে কেন্দ্র করে একটি নিয়ত করো, তোমরা কখনো গান বাজনা শুনবে না। এই মাহফিলকে কেন্দ্র করে একটি নিয়ত করো যে আমাদের পরবর্তী জেনারেশনগুলো হবে প্রকৃত আহলে হাদিস, যারা কোরআন এবং সুন্নাহর অনুযায়ী জীবনযাপন করবে। যেন আমাদেরকে দেখে মনে হয় আমরা সত্যিকারের রাসূলের একজন কাঙ্ক্ষিত উম্মত। ইদা রাআইতা রাজুলাম মিন আহলুল হাদিস ফাকান্নামা রাআইতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া। ইমাম শাফি বলেছেন, আমি যখন কোনো আহলে হাদিসকে দেখি যেন আমি আল্লাহর রাসূলকে আমার সামনে জীবিত দেখি। এর অর্থ হলো রাসূলের আদর্শ যেন জীবিত দেখি। এর অর্থ কি? রাসূলের আদর্শ আমার আপনার মধ্যে আনার দরকার আছে না নাই? তাই আমি যুবক ভাইদেরকে বলবো, ওয়াজ প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, তাই না? বেশি হয়ে গেছে। তো এখন আমি বলি আপনাকে, তাহলে 12টার পরে কথা বলাটা সুন্নাতের খেলাফ। আমাদের দেশের বক্তারা অনেকেই আছে, ওয়াজ করে ফজর নামাজ না পড়ে ঘুমাতে শুরু করে, ঠিক না? ঠিক। আমার দেশের অনেক মানুষ আছে, এত লম্বা ওয়াজ মাহফিল করে ঘুমের কাজা হয়। আসলে অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাত আল্লাহ, এই রাতের গভীর সময়টা আল্লাহর সাথে বান্দার জুড়ানো। এই সময় যদি আমরা এখন কথা বলে সময় লম্বা করি, তাহলে এটা সুন্নতের কি হবে? খিলাফ হবে। আসুন আমরা কোরআন হাদিস মোতাবেক পড়ি এবং আজকে শরীয়ত এবং মারিফত নিয়ে যে তাত্ত্বিক দলিল ভিত্তিক বিশ্লেষণ করলাম, যদি কেউ এরকম ভুল পথে ফিরে যেয়ে থাকে তাদেরকে আহ্বান জানাবো আপনারা এই পথ থেকে ফিরে আসবেন। আর একজন মাজুর মুসলিম এসেছে, অনেক অত্যাচারের সম্মুখীন, একটা পা মাজুর, আমার পরিচিত প্রতিবেশী। আপনারা